আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ আমরা শুরু করছিলাম দার্স দুররাতুল বায়ান ফি উসুল ঈমান। উসুল ঈমান, ঈমানের মূলনীতির উপরে আমরা আলোচনা করছিলাম। গত পর্বে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে ঈমান বিরুবুবিয়্যাতিল্লাহ, আল্লাহ তাআলার রুবুবিয়তের উপর ঈমান। আমরা গত পর্বে যে জিনিসটা শুরু করেছিলাম আজকে ইনশাআল্লাহ সেটা শেষ করবো, আমরা সামনে এগিয়ে যাব। প্রথমত ঈমান বিরুবুবিয়্যাতিল্লাহ, আল্লাহ তাআলার রুবুবিয়তের উপর ঈমান। এটা আমরা শুরু করেছিলাম যে রুবুবিয়তের প্রথম হচ্ছে আল্লাহকে রব মানার জন্য চারটি জিনিস লাগে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করা লাগে। দ্বিতীয়ত তিনি একমাত্র আমাদের রব, সেটা স্বীকার করতে হয়, অর্থাৎ তিনি একমাত্র আমাদের খালেক। তৃতীয়ত তিনি একমাত্র আমাদের মালিক। চতুর্থত তিনি একমাত্র আমাদের পরিচালক। এই চারটি জিনিস স্বীকার করতে হয়। এই চারটি জিনিসের মধ্যে আমরা প্রথম জিনিসের মধ্যে আসছিলাম, অর্থাৎ প্রথম জিনিস আলোচনা করছিলাম তা হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব বিষয়ে, স্রষ্টার অস্তিত্ব বিষয়ে আলোচনা করছিলাম। স্রষ্টার অস্তিত্ব বিষয়টি এত বেশি স্পষ্ট যে এর জন্য দলিল লাগে না। তারপর দেখা যায় যে কিছু মানুষ এই পিছনে অনেক সময় ব্যয় করে। স্রষ্টার অস্তিত্ব সাব্যস্ত করার জন্য তাদের যত প্রচেষ্টা, এই জন্য দেখবেন গ্রিক দর্শন হইতে শুরু করে মুসলিম তথাকথিত মুসলিম দার্শনিক এবং তাদের অনুসারী মুতাজিলা, শিয়া অথবা আশায়রি, মাতুরিদি, এরা সবাই যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি নিজেদের প্রচেষ্টা, নিজেদের যাবতীয় ধ্যান ধারণা, যাবতীয় জীবনের যত কাজকর্ম সবকিছু ন্যস্ত করেছে, ব্যয় করেছে, তা হচ্ছে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত নিয়ে। অথচ আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করার বিষয়টি একেবারে স্পষ্ট। এই জন্য আমরা গত পর্বে কয়েকটি তথ্য তুলে ধরেছিলাম যে আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের বিষয়টি মানুষের অন্তরের মধ্যে গেঁথে দেয়া আছে। এক নম্বর, আমরা 7টি দলিল উল্লেখ করব আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট। ঈমানে আল্লাহর অস্তিত্বের বিষয়ে আমরা 7টি দলিল উল্লেখ করব, 7টি বিষয় উল্লেখ করব যা একেবারেই স্পষ্টভাবে প্রমাণ করে দিবে যে আল্লাহ তাআলার অস্তিত্বের বিষয়, একজন স্রষ্টার অস্তিত্বের বিষয়টি কখনো মানুষের কাছে বিতর্কিত ছিল না, কারণ সবাই সেটা মেনে নিয়েছিল স্বাভাবিকভাবে। এর মধ্যে প্রথম দলিল যা আমরা উল্লেখ করেছিলাম তা হচ্ছে আল ফিতরাতুস সাওয়িয়া, আল ফিতরাতুল মুস্তাকিমা, মানুষের বিশুদ্ধ প্রকৃতি। বিশুদ্ধ যখন থাকে, সেখানে যখন অন্য কিছু আঘাত না আসে, তখন সেটা অবশ্যই একজন স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করে নেয়। দলিল হিসাবে আমরা উল্লেখ করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ওয়া আবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, প্রত্যেকটি জন্মগ্রহণকারী শিশু আল্লাহকে স্বীকার করা, যে ফিতরাতের উপর আল্লাহকে স্বীকার করার এই প্রবণতা নিয়েই দুনিয়াতে আসে, স্রষ্টার স্বীকৃতির প্রবণতা নিয়েই দুনিয়াতে আসে। তার পিতামাতা তাকে পরিবর্তন করে ইহুদি বানায়, নাসারা বানায়, মাজুসি বানায়, অর্থাৎ মুশরিক বানায়, এইভাবে তারা পরিবর্তন করে দেয়। কিন্তু আল্লাহর পক্ষ থেকে মানুষের অন্তরে ঢেলে দেয়া হয়েছে জিনিসটা দুনিয়াতে পাঠানোর আগেই, যে একজন রবকে তারা স্বীকার করবে। এই জন্য আমাদেরকে আমরা যখন আমাদের আদমের পিঠে ছিলাম, তখন সেখান থেকে বের করে আল্লাহ তাআলা আমাদের অঙ্গীকার নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো আমরা সবাই স্বীকার করেছিলাম, বলেছিলাম বালা। এটা হচ্ছে মেনে নেওয়ার প্রবণতা। এটা এই নয় যে মুখে উচ্চারণ করেছি, মুখে উচ্চারণ করার বিষয়টি আসলে কোনো সহিহ হাদিস দিয়ে আসেনি। তো এর অর্থ হচ্ছে মুখে স্বীকৃতি দিয়েছিলাম, আমাদের এই স্বীকৃতি এখনো আছে। যদি পরিবর্তন না হয়ে যায়, তাহলে একজন যে কোনো জন্মগ্রহণকারী শিশু তার রবের স্বীকৃতি দিবেই। যেমনিভাবে স্বীকৃতি দিয়ে থাকে এই অন্যান্য প্রাণীগুলো, যেগুলো আকল নাই, সেগুলো কিন্তু স্বীকৃতির উপরেই আছে। এই যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিল আরদি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহ তাআলা, তো আপনি কি দেখেন না যে আল্লাহর জন্য সবাই সিজদা করে? অন্য আয়াতে আছে ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিন সবই আল্লাহর জন্য তাসবিহ পাঠ করে। কুল্লুন কাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকেই আল্লাহর তাসবিহ এবং সালাত সবই জেনে নিয়েছে।
এর অর্থ হচ্ছে অন্যরা সব এই ফেতরাতের উপর রয়েই গেছে, তাদেরকে এটা দিয়েই দিয়েছে। আমাদেরকে এই ফেতরাতটা দিয়েছে, আর দুনিয়াতে পরিবর্তনের বিভিন্ন এলিমেন্টস আছে, সেগুলোর কারণে পরিবর্তন হয়ে যায়। নাহলে ফেতরাতের দলিলটা অত্যন্ত শক্তিশালী দলিল, অর্থাৎ স্বাভাবিক প্রকৃতি আল্লাহ তাআলা যেটা দিয়েছেন মানুষের অন্তরের ভিতরে, সেটা একজন স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করেই নেয়। দ্বিতীয়ত যে দলিলটি আমরা উল্লেখ করেছিলাম গত পর্বে, তা হচ্ছে যে বিশুদ্ধ আকল, বিশুদ্ধ বিবেকের যুক্তি। বিশুদ্ধ বিবেকের যুক্তি স্বীকার করে নেয় যে অবশ্যই আমাদের একজন স্রষ্টা আছেন, কারণ আমরা বিশুদ্ধ বিবেক দিয়ে বুঝতে পারি যে সৃষ্টি আছে, স্রষ্টা না, এটা হতে পারে না। সৃষ্টি যেহেতু আছে, স্রষ্টা থাকবেই। আর আমরা সেই জন্য গত পর্বে উল্লেখ করেছিলাম সূরা তুরের 35 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তাদেরকে কি নিজে নিজে সৃষ্টি হয়েছে, নাকি অন্য স্রষ্টা তাদের রয়েছে, নাকি তারা সৃষ্টি হয়নি, কোনটা একটা তো বলতেই হবে। এর অর্থ তাদেরকে নিজে নিজে সৃষ্টি হয়নি, কারণ নিজেরটা নিজে সৃষ্টি করতে পারে না, ছিলই না, সৃষ্টি করবে কি করে। আর কেউ তাকে সৃষ্টি করেছে, এটাই হচ্ছে বিশুদ্ধ মত। সৃষ্টি হয়নি তা নয়, সৃষ্ট, সুতরাং তার কোনো স্রষ্টা রয়েছে। এটা বিবেকের যুক্তি। এই যুক্তিটি যুগ যুগ ধরে মানুষ দিয়ে আসছে যে একজন স্রষ্টার কথা। তো এই যুক্তির মধ্যে আমরা উল্লেখ করেছিলাম যে এই যুক্তির মধ্যে এটাও আছে, একজন বেদুইন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি তোমার রবকে কিভাবে চিনলে, একজন স্রষ্টা আছে। তখন সে বলল যে আমি যখন মরুভূমিতে চলি, তখন যখন উটের বিষটা দেখি, তখন বুঝি দিয়ে একটা উট চলে গেছে, মানুষের পায়ের চিহ্ন দেখে বুঝি একটা মানুষ চলে গেছে। তাহলে বিশাল আকাশ, এই জমিন, এত কিছু পাহাড়, নদ নদী, এত কিছু, এগুলো এমনি হয়ে গেছে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। সুতরাং কোনো না কোনো স্রষ্টা রয়েছে। এটা হচ্ছে বিবেকের যুক্তি। এটা কোরআনও আছে, আমরা বলেছি সূরা তুরের 35 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। আর এটা আসলেই গ্রহণযোগ্য একটি যুক্তি, যেটা যুগ যুগ ধরে মানুষ গ্রহণ করে আসছে, যে সৃষ্টি আছে, তার স্রষ্টা থাকবেই। সৃষ্টি না বললে সে নিজেকে কি বলবে, এটা আগে কথা। এখন কিছু না বলে তাহলে সে জানে না, না জানা কোনো জ্ঞানের নাম নয়, সে জানে না। এটা শুধুমাত্র দুনিয়ার সবাই কোনো কিছুর কারণ উদ্ঘাটন করে, এটা একটা কারণ উদ্ঘাটন, বোঝা যাচ্ছে যে সে একজন সৃষ্ট, তার একজন স্রষ্টা রয়েছে, সে সৃষ্ট যেহেতু তার একজন স্রষ্টা রয়েছে। এটা আমরা গত পর্বে বিস্তারিত আলোচনা করেছি। আরো আলোচনা করেছিলাম গত পর্বে যে তৃতীয় যে জিনিসটি আল্লাহ মানে একজন স্রষ্টার প্রমাণ দিচ্ছে, সে হচ্ছে ইজমাউল উমাম। যুগ যুগ ধরে যত জাতি এসেছে, সমস্ত জাতির মধ্যে তাদের যত রকমের ভিন্নতা থাকুক না কেন, তারা কিন্তু একটা স্রষ্টাকে স্বীকার করে নিয়েছে। পরিপূর্ণভাবে কোনো জাতি পাওয়া যাবে না যারা স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে। পরিপূর্ণভাবে কোনো জাতি পাওয়া যাবে না। হ্যাঁ, তাদের মধ্যে 2-4 জন এরকম উল্টাপাল্টা হয়, আমরা জানি, এবং তাদেরকে বলা হয় নাস্তিক, এবং তারা সবসময় ছিল, এখনো হয়তো বাড়ছে, আগে কম ছিল, হাতে গোনা মানুষ ছিল, এখন বাড়ছে। কিন্তু বেশিরভাগ জাতি, পৃথিবীর এমন কোনো জাতি পাওয়া যায়নি যেখানে যাদের কোনো আবাদত হয়নি, অর্থাৎ তারা কারো আবাদত করতো না, সেটা না, একের করতো না, কিন্তু হয়তো বহু করতো, কিন্তু তারা অবশ্যই একজন স্রষ্টার অস্তিত্বকে তারা স্বীকার করতো। এটাকে বলা হয় ইজমাউল উমাম, বা জাতিসমূহের ইজমা, জাতিগুলোর সব ঐকমত্য। এটাই হচ্ছে এই প্রমাণ। সুতরাং জাতিগুলোর এই ঐক্যমত্যকে স্বীকার করে নেয়া, এগুলো এই ঐক্যমত্যের ভিত্তিতে একথা স্বীকৃতি দেয়া যে একজন স্রষ্টার অস্তিত্ব রয়েছে, এটা গত পর্বে আমরা আলোচনা করেছি। তাহলে আমরা 3টি জিনিস আগে শিখলাম। একটা হচ্ছে ফিতরাতুস সাওয়িয়া, অর্থাৎ মানুষের স্বাভাবিক প্রকৃতি স্বীকার করে যে তার একজন স্রষ্টা রয়েছে। বিবেকের যুক্তি স্বীকার করে তার একজন স্রষ্টা রয়েছে, কারণ সৃষ্টি আছে, তবে স্রষ্টা থাকবেই। তৃতীয়ত, যুগ যুগ ধরে মানুষ আসছে, প্রত্যেক উম্মতের কোনো শেষ নেই, যেখানে পৃথিবীর আনাচে কানাচে কত জাতি আছে, সবখানে দেখবেন যে তারা কারো না কারো ইবাদত করছে। এর অর্থ হলো তারা একজনকে স্রষ্টা মেনে নিচ্ছে, স্রষ্টা বাদে কেউ কোনোদিন চিন্তা করেনি। এর অর্থ হচ্ছে এটা 3টা যুক্তি স্পষ্ট যে একজন স্রষ্টা রয়েছে, এটা সবাই স্বীকার করে। চতুর্থ যুক্তি আজকে যেটা দিয়ে আমরা পড়বো, সেটা হচ্ছে যে চতুর্থ যুক্তি হচ্ছে এটা যে আয়াতুল্লাহ আল মানজুরা, আল্লাহর কিছু দৃশ্যমান নিদর্শন। সেই দৃশ্যমান নিদর্শন কি? আপনি পৃথিবীর যেদিকে তাকান না কেন দেখতে পাবেন যে খুব সবকিছু সুন্দরভাবে চলছে। এমনকি আপনি আশ্চর্য হবেন, একটি মশাও বুঝে তার ভালো কোনটা, মাছিও বুঝে তার ভালো কোনটা, এবং একটা মৌমাছি, তাকে আপনি কোনো ক্রমেই মাটির ভিতরে, অর্থাৎ যেখানে মানুষের ময়লা পড়ার সম্ভাবনা আছে, এখানে তার বাসাটা করে না। এবং একটা পাখি পর্যন্ত তার বাসাটা উঁচু মগডালে করে,
অথবা এমন জায়গায় করে যেখানে মানুষের হাত পড়ে না। এইভাবে আল্লাহ তাআলা যে এই প্রাকৃতিক নিদর্শনগুলি দিয়েছেন বাইরে, যে এগুলো দিয়ে তাকাইলে আপনি বুঝবেন সবকিছু একটা সুন্দর নিয়মে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। সূরা আস-সাজদা, সূরা আস-সাজদা যাকে সূরা আস-সাজদাতে বলা হয়, সূরা আস-সাজদাতে এটা এসেছে যে আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, প্রত্যেকটা সৃষ্টিকে তিনি সুন্দরভাবে তৈরি করেছেন। আপনি একটু চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, অবশ্যই আমরা সক্ষম তোমাদের আঙ্গুলের মাথাগুলো সুন্দর করে তৈরি করতে। আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ একটি জিনিস নিয়ে আশ্চর্য হয়ে যায়, তা হচ্ছে দুজন মানুষের এই আঙ্গুলের মাথা এক হয় না। এই আঙ্গুলের মাথা এক হয় না, অর্থাৎ এটা দিয়ে এখনো টিপসই দেয় কেন, যে আঙ্গুলের মাথা এক হয় না। এই জন্য যখন বিশ্বের কোনো বিমানবন্দরে যাবেন আপনাকে বলবে যে আঙ্গুলের মাথা দিতে। অন্যগুলো হচ্ছে ছবি বদলাইতে পারে, ছবির কাছাকাছি হতে পারে, টুইন হইতে পারে, আঙ্গুলের মাথা এক হয় না। আঙ্গুলের মাথার মধ্যে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা বলছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, প্রত্যেকটি সৃষ্টি এত সুন্দরভাবে, এত সুন্দর সুষ্ঠুভাবে তৈরি করেছেন, যেগুলো আপনি ভিন্নতা চিন্তা করলে আপনি বলবেন যে ভিন্নতা সম্ভব, ঠিক নয়, ভিন্নতা ঠিক নয়। আপনি বুঝবেন যদি আপনার নাকটা পিছনের দিকে দেয়া হতো, তাহলে আপনি নাক মুছতে পারতেন না। যদি আপনার কানটা সামনের দিকে দেওয়া হতো, তাহলে আপনার কাছে এই চোখের মধ্যে বাধা হয়ে যেত। আপনার চোখটা পিছনের দিকে দেওয়া হলে আপনি চলতে পারতেন না, সারাদিন শুধু আগ পিছ করতে থাকতেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যেইভাবে যেটা সৃষ্টি করার দরকার সেভাবে তিনি সৃষ্টি করেছেন, এবং সেটা চেয়ে ভিন্ন কোনো চিন্তা করা আপনার পক্ষে সম্ভব নয়। এর অর্থ হচ্ছে অবশ্যই একজন স্রষ্টাই সেটা করেছে। হযবরল অবস্থা বা হঠাৎ করে কোনো কিছু হয় নাই, বা কাকতালীয়ভাবে কোনো কিছু হয় নাই, বা বিশ্বে হঠাৎ করে কোনো একটা বিস্ফোরণ করে সেটা হয়ে গেছে, এই জাতীয় কথাবার্তা বলার কোনো সুযোগ নাই। এই জাতীয় কথাবার্তা বলার কোনো সুযোগ নাই যে হঠাৎ করে মহা কিছু একটা হয়ে গেছে, যে হঠাৎ করে ঘটে গেছে, সুদফা ঘটনাচক্র হয়ে গেছে, হ্যাঁ, অথবা কিছু কিছু ঘষা লেগে হঠাৎ করে ঘটে গেছে। এইগুলি মুখে বলা যেতে পারে, কিন্তু কখনো সম্ভব না। বরং প্রত্যেকটি জিনিস অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সুন্দরভাবে সৃষ্টি করা এবং প্রত্যেকটি জিনিসকে তার পরিমাণ মতো এই তার পরিমিতির রূপ দেয়া, এটা কিন্তু একটা বিশাল প্রমাণ যে একজন স্রষ্টা রয়েছে। দেখুন, আপনি মানুষের ঘরে যে মানুষের সন্তান তৈরি হবে, মানুষের ঘরে যদি কোনো শিম্পাঞ্জি হইতো, তো শিম্পাঞ্জির ঘরে মানুষ হইতো, অথবা ধরেন যদি কোনো গন্ডারের ঘরে যদি কোনো মানুষ হইতো, মানুষের ঘরে গন্ডার হইতো, তাহলে কিন্তু একটা হযবর অবস্থা তৈরি হতো, কিন্তু তা হয় না। অর্থাৎ প্রত্যেকটি জিনিস আল্লাহ তাআলা খালাকা ফাসাওয়া, আল্লাহ তাআলা যেটা বলেছেন যে সৃষ্টি করেছেন, যেটা সুন্দর সুষ্ঠুভাবে সেভাবে তৈরি করেছেন, যেটা দেখতে সুন্দর এবং যেটার মধ্যে কোনো খুঁত খুঁজে পাওয়া যায় না, সেরকম আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। মাঝে মধ্যে আল্লাহ তাআলা দুইটা খুঁত দেন কেন, নিজে অন্য মানুষরা যেন বুঝতে পারে যে তাকে আল্লাহ তাআলা কত নেয়ামত দিয়েছেন, সেই জন্য। কিন্তু মৌলিকভাবে আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে আপনি কোনো খুঁত দেখতে পাবেন না। হাল তারা মিন ফুতুর, আসমান জমিনের কোথাও আপনি ফুতুর খারাপ কিছু দেখতে পাবেন না, যেটা দেখেন যে এটা এর চেয়ে উত্তম পদ্ধতি হওয়ার কোনো সম্ভব ছিল না। উত্তমটা হলে আবার আপনি যেটা দেখছেন এর চেয়ে উত্তম চিন্তা করতেও আপনি পারবেন না। এটাই সবকিছু প্রমাণ করে যে যে সমস্ত দৃশ্যমান যে সমস্ত নিদর্শন আল্লাহ তাআলার, এগুলি প্রমাণ করে, সৃষ্টিগত এই নিদর্শনগুলি প্রমাণ করে যে অবশ্যই একজন আমাদের স্রষ্টা রয়েছে। এইটা হলো অর্থাৎ দৃষ্টির সীমার ভিতরে যে সমস্ত আল্লাহ নিদর্শনগুলি রয়েছে। দৃষ্টির সীমার নিদর্শন কি কি? সূর্য দেখেন কিভাবে আছে, চাঁদ যেভাবে কিভাবে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার এটা বলেছেন, লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়া লাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, যে চাঁদ, সূর্য, তারকা এগুলো এমনভাবে সেটিং করে দিয়েছেন, এগুলো যদি কোনো উল্টাপাল্টা হতো, যদি আল্লাহ এটাও বলেছেন, যদি কিয়ামত পর্যন্ত যদি তোমাদেরকে দিন লম্বা করে দিতাম, তাহলে কে তোমাদেরকে রাত নিয়ে আসতো? রাত যদি লম্বা করে দিতাম, কে তোমাদের জন্য দিন নিয়ে আসতো? এটা প্রমাণ করে না যে একজন স্রষ্টা অবশ্যই সেটা নিয়ন্ত্রণ করছেন, তিনি সেটাকে যথাযথভাবে প্রতিস্থাপন করেছেন। এই যথাযথভাবে সবকিছুকে নিয়ন্ত্রণ করা, যথাযথভাবে সৃষ্টি করা, যথাযথভাবে সবকিছুকে তার অবয়ব দেয়া, এটাই হচ্ছে একটা প্রমাণ। এটা হচ্ছে আজকে আলোচ্য বিষয়, যে এটা হচ্ছে প্রমাণ যে অবশ্যই আমাদের একজন স্রষ্টা রয়েছে।
এর প্রমাণ আমরা কোরআন থেকে এই দলিলটা আমরা পাই। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই প্রমাণটা উল্লেখ করেছেন। সূরা আলার 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তোমরা সেই সর্বোচ্চ সত্তা তাসবিহ পাঠ করো। সর্বোচ্চ সত্তা হচ্ছে আল্লাহ তাআলা, তার তাসবিহ পাঠ করো। আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন অতঃপর সে সৃষ্টিকে অত্যন্ত সুন্দর অবয়বে করেছেন। তার সৃষ্টির মধ্যে কোনো খারাপ কিছু আপনি পাবেন না। যদি কোথাও, আমরা একটু আগেও বলেছি, যদি কোথাও খারাপ কিছু দেখেন বুঝবেন যে অন্যদের শিক্ষার জন্য, যে আমি ইচ্ছা করলে অন্যটাও করতে পারতাম, এই জন্য সৃষ্টিকে সুন্দর করে দিয়েছেন। আপনি দেখুন, আপনার কথা যদি পিছন দিক থেকে বের হইতো, আপনার ময়লা যদি কোনো মাথা থেকে বের হইতো, কি পরিণতি হইতো আপনি চিন্তা করে দেখছেন? আপনি চিন্তা করে দেখুন, আপনার চলাফেরা যদি কোনো উল্টাপাল্টা হতো, যদি আপনাকে গড়ায় গড়ায় চলতে হইতো, আপনি কি করতেন? এই যে সুন্দর সিস্টেম, প্রত্যেকটি প্রাণীকে আবার একই রকম করে তৈরি করা, এটা কিন্তু বিশাল ব্যাপার। এটা কোনো এরকম হযবরল অবস্থা দিয়ে যদি কোনো যে অন্ধ প্রকৃতির উপর, যেটা আপনার বলেন যে অন্ধ প্রকৃতি করেছে বা প্রকৃতি এটা করেছে, অনেকে বলে প্রকৃতি কি সুন্দর ফুল ফুটিয়েছে, অন্ধ প্রকৃতি সেটা করার ক্ষমতা রাখে না। অবশ্যই এমন একজন স্রষ্টা রয়েছেন যিনি এগুলি করতে সক্ষম, এবং তিনি সবকিছু, তিনি তার দ্বারাই শুধুমাত্র সবকিছু সৃষ্ট হয়েছে, এইটা আমাদেরকে ঈমান আনতে হবে। এটা হচ্ছে চতুর্থ দলিল, যে অবশ্যই একজন স্রষ্টার অস্তিত্ব রয়েছে, যে সেটা হচ্ছে দৃশ্যমান আল্লাহর বিভিন্ন নিদর্শন সমূহ, এবং সেটা ব্যক্তিতে হতে পারে, সে সৃষ্টিতে হতে পারে, ব্যক্তিও সৃষ্ট এবং বাইরেও হতে পারে। আয়াতুল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহ, আয়াতুল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহ আল কাউনিয়া, আল্লাহর এই প্রাকৃতিক নিদর্শন সমূহ, যেমন কি আপনি দেখতে পাচ্ছেন যে এই পাহাড় সমূহ, আল্লাহ বলে দিয়েছেন পাহাড় সমূহ তিনি গেঁথে দিয়েছেন, অর্থাৎ জমিনকে যেন আন্তামি দেবিকুম, জমিন যেন বাঁকা টাকা না হয়, এই জন্য এটা দিয়ে চাপ দিয়ে দিয়েছেন। চিন্তা করে দেখুন, পৃথিবী একটা গ্রহ শূন্যের মধ্যে ভাসতেছে, অন্য গ্রহ গেলে আপনি দেখবেন যে একটা কিছু ভাসতেছে। এটাকে যেহেতু এটা টলমটাল না হয়, একটা পাহাড় দিয়ে দিয়েছেন, একটা পাহাড় দিয়ে এটাকে গেঁথে দিয়েছে যাতে এদিক সেদিক না। এই ভারসাম্যপূর্ণ অবস্থা, এটা আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করছে, যে এত সুন্দর করে, এত ভারসাম্যপূর্ণ করে, এত সুন্দর অবয়বে, এবং প্রত্যেকটি কাজ সুচারুরূপে একেবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে, যেটা বর্তমান বলতে পারেন যে এটার বিপরীতটা কল্পনাও করা যায় না, বিপরীতটা চিন্তা করলেও আশ্চর্য হতে হয়, এর বিপরীতটা কি যদি হইতো কি হইতো। তাহলে আপনি এরকম অবস্থা হতে পারে, তাহলে এরকম এরকম যিনি সৃষ্টি করতে পারেন, অবশ্যই তিনি আমাদের এরকম এরকম যেটা হতে পারে, তা সেটা হওয়ার জন্য একজন স্রষ্টা অবশ্যই লাগবে। এটা হচ্ছে তার, তিনি যে তার যে একজন সৃষ্টির যে স্রষ্টা আছে তার প্রমাণ, কারণ সুন্দর করে সৃষ্টি করা। এটার আরেক নাম হচ্ছে দলিল ইতকান বলা হয় এটাকে, মজবুত করে সবকিছু সৃষ্টি করা। এটা আরেক নাম হচ্ছে দলিল তাখসিসও বলা হয় এটাকে, যে ইখতিসাস, অর্থাৎ সবকিছুকে তার প্রয়োজন অনুসারে দান করা। এটা আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, আর যিনি সবকিছু সুন্দরভাবে পরিমাণ নির্ধারণ করেছেন এবং সেটাকে তার পথ দেখিয়েছেন। কি পথ কি করতে হবে সেটা আল্লাহ তাআলা তাকে বুঝিয়ে দিয়েছেন। প্রত্যেকটি প্রাণী বুঝে তার কোথায় লুকাতে হবে, তার কোন অঙ্গ ব্যবহার করে কাউকে আক্রমণ করে পালাতে হবে, প্রত্যেকটি প্রাণী বুঝে, এবং প্রত্যেকটি প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা এই জিনিসটা দিয়েছেন। এইটা চিন্তা করে দেখুন, এটা কিন্তু তথাকথিত মৃত প্রকৃতি ও তথাকথিত আকাশে বাতাসে দিয়ে দিয়েছে অথবা সূর্য দিয়ে দিয়েছে, এই জাতীয় চিন্তা করাটা হচ্ছে বোকামি, এবং সেটা হচ্ছে বোকা, সে যে কত বড় বোকা এটা স্পষ্ট বোঝা যায়। তাহলে বোঝা যাচ্ছে এই প্রত্যেকটি জিনিস এত সুন্দরভাবে তৈরি করা, এত সুন্দরভাবে সেটাকে অবয়ব দেয়া, এত সুন্দরভাবে সেটা পরিচালিত করা, এই সবই প্রমাণ করছে যে এই আল্লাহ আমাদের একজন স্রষ্টা রয়েছেন, আমাদের একজন স্রষ্টা রয়েছেন, আল্লাহর অস্তিত্বের উপর প্রমাণবহ। আল্লাহ তাআলার, সেটাকে আপনি আল্লাহ না বললে অন্য কিছু বলবেন, কিন্তু একজন স্রষ্টাকে আপনি স্বীকার করতেই হবে। আর যেহেতু যুগ যুগ ধরে কোনো কিতাবে আল্লাহ ব্যতীত আর কাউকে বলা হয়নি, সুতরাং আল্লাহ হচ্ছে একমাত্র আমাদের রব, এটা বিশ্বাস করতে হবে। তাহলে আমরা 4 নম্বরটাও জানলাম, যে 4 নম্বর দলিল হচ্ছে আল্লাহর অস্তিত্বের উপরে, তা হচ্ছে যে দৃশ্যমান আল্লাহ নিদর্শন সমূহ। দৃশ্যমান আল্লাহ নিদর্শন সমূহ, এটা হচ্ছে চতুর্থ দলিল, যা সূরা আলার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে উল্লেখ করেছেন যে সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হাসির, যে আকাশের দিকে তাকাও, আবার ফিরে আসবে তোমাদের, এত তুমি আশ্চর্য হবে, এত সুন্দর করে, এত কি করে কে তৈরি করেছে। আবার বলেছেন আল্লাহ তাআলা যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, সুন্দর করে আকাশকে সাজিয়ে দিয়েছেন। মানুষ আকাশের দিকে তাকিয়ে অনেক সময় মানুষ কবিতা লেখে, কখনো কখনো মানুষ সূর্য ডুবার সময় সেদিকে তাকিয়ে থেকে সে আবেগ আপ্লুত হয়ে পড়ে, কখনো কখনো মানুষ কোনো প্রাকৃতিক নিদর্শন দেখে কোনো
পানি দেখে, জলপ্রপাত দেখে সে আবেগ আপ্লুত হয়ে পড়ে। কোথাও সে দেখে গাছ-গাছালির সৌন্দর্য দেখে আপ্লুত হয়। কখনো কখনো সে সে ভাবাবেগে ভেসে যায় যখন দেখে যে এরা এখানকার এই মায়াবী এই অঞ্চল কত সুন্দরভাবে এখানকার ফল ফলাদি ফসল হচ্ছে। কখনো কখনো বিভিন্ন এই প্রাণীকুল দেখেও তার চোখ জুড়িয়ে যায়। এসবই কিন্তু প্রমাণ করছে যে তার একজন স্রষ্টা রয়েছে, যে হযবরল অবস্থা নয় বা যে যা ইচ্ছে তা তৈরি হয়নি, কোনো না কোনো স্রষ্টা সেটার কারসাজি রয়েছে এই সৃষ্টিতে, সেটা প্রমাণ করে যে একজন স্রষ্টা রয়েছে। আমরা 4টি শিখলাম, পঞ্চমটা শিখবো এখন। পঞ্চম যে দলিলটা হচ্ছে যার দ্বারা বোঝা যাচ্ছে আমাদের একজন স্রষ্টা রয়েছে, তা হচ্ছে যে দোয়া কবুল হওয়া। দোয়া কবুল হওয়া। আপনি দেখবেন পৃথিবীতে বহু মানুষ আছে যারা নেককার, বদকার, ইমানদার, কাফের, কোনো সমস্যা নেই, প্রত্যেকের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। এটা কেন? মানুষ যখন বিপদে পড়ে একদম লাস্ট মোমেন্টে আসে, তখন সে চিন্তা করে যে আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নেই। আমি আজকে একটা জিনিস খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে আল্লাহর দ্বারস্থ হয়েছে, আল্লাহ তাআলা মিলাই দিয়েছেন। কথাটা এরকম। প্রত্যেকটি মানুষই তার জীবনে বিভিন্ন সময় দেখে যে তার তার দোয়া কবুল হচ্ছে, তার চাওয়া প্রার্থিত জিনিসটা পাচ্ছে। এটা প্রমাণ করে যে কেউ না কেউ তার জন্য এগুলি নিয়ন্ত্রণ করে রাখছেন, কেউ না কেউ তার জন্য এটাকে আহ, তার জন্য এটাকে কেউ না কেউ তার জন্য এটাকে আহ, এই সব কিছুকে সুন্দরভাবে তার তার দোয়া কবুল করছেন, সুন্দরভাবে তাকে ব্যবস্থাপনা করে দিচ্ছেন। অর্থাৎ সে বুঝতে পারছে যে সে তো দোয়া করে, সে যদি কবুল না হয়তো বলতে তো আমি তো কোনো লাভ হচ্ছে না, আমি তো কিন্তু দোয়া করে কবুল হচ্ছে। আপনি দেখবেন যে এমন এক সময় সে দোয়া করছে যখন তার অনেক সময় বলে যে আমাদের এখন আর কোনো ঔষধে কাজ করছে না, এখন একমাত্র আল্লাহ তাআলাই ভালো করতে পারে। অর্থাৎ আপনি উপরের দিকে তাকান। অনেক সময় বলে যে এখন আর কোনো কাজ হচ্ছে না, এখন আপনাদের কোনো কিছু আছে কিনা দেখেন। সবাই তখন আল্লাহর ঘরে যায়, অথচ দরকার ছিল প্রথমেই আল্লাহর কাছে যাওয়ার, এটা নিয়ম। কিন্তু মানুষ আগে ডাক্তারের কাছে, পরে আল্লাহর কাছে যায়, এটা সমস্যা। তারপরেও আমরা বলতে চাচ্ছি এটাই, যে মানুষ কিন্তু দেখেন অনেক সময় বলে যে এই বিষয়ে আমাদের আর কিছু করার নেই। এটা হচ্ছে একমাত্র আপনি আপনার রবের কাছে দেখেন, আপনার তাকে ভালো মনে করে তার কাছে চান, এটা বলে থাকে কেন? কারণ মানুষ আসলেই যখনই দেখবেন, শুধু মানুষ নয়, সৃষ্টিকুলও, বৃষ্টি হয়নি দেখবেন যে সৃষ্টিকুল পাখি, বিভিন্ন প্রাণী, তারাও কিন্তু উপরের দিকে মাথা তুলে আসে, তারাও বুঝে যে উপর থেকে কিছু রহমত আসতে হবে, বৃষ্টি আসতে হবে, তাদের দোয়া কবুল হবে। এই দোয়া কবুলটাও প্রমাণ করে যে একজন স্রষ্টা রয়েছে। এখন যদি বলেন যে মাঝে মধ্যে তো আমাদের দোয়া কবুল হয় না, এটা হচ্ছে ব্যতিক্রম। আল্লাহ তাআলা এই ব্যতিক্রমও করেন বোঝানোর জন্য যে তোমরা যা চাইলে তা পাবে না, আল্লাহ যা চান তা হবে। তোমরা যা চাও তা হলেও অস্বীকার করতে যে তাহলে এমনি বললে বুঝি হয়ে যায় না, এমনি বললে হয় না, বরং তিনি যা চাইবেন তা হবে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাইবে তা হবে না, রব্বুল আলামিন যা চাইবে তা হবে। এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে তিনি কখনো কখনো দোয়া কবুল করেন না, কিন্তু দোয়া লাভ তার রয়েছে, বলে দিয়েছেন তার নবীর মাধ্যমে যে দোয়া করলে দুনিয়াতে না দিলেও তিনি আখিরাতে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে দোয়া কবুলের, মানুষের দোয়া কবুল হচ্ছে, এবং এমন বিপদ মানুষ কেটে যাচ্ছে যে বিপদ কাটার কোনো সম্ভাবনা নেই। মনে যাচ্ছে সে বুঝছে যে এই মুহূর্তে মৃত্যু ছাড়া আর কিছু নেই, কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ তাআলা এই শেষ মুহূর্তে তাকে কোনো না কোনো উপায়ে বাঁচিয়ে দিয়েছেন। এটাই প্রমাণ করে যে তার একজন স্রষ্টা রয়েছে। সুতরাং এটাও এই 5 নম্বর দলিল আমরা পাইলাম যে একজন স্রষ্টার প্রমাণ আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি দোয়া কবুলের জায়গাতে, যে একজন দোয়া কবুল হয়, এর অর্থ হচ্ছে একজন স্রষ্টা রয়েছে যিনি দোয়া কবুল করছেন। তাহলে এটাও প্রমাণ করছে 5 নম্বর দলিল। 5 নম্বর দলিল যে মানুষ, সৃষ্টি, ইমানদার, কাফের, এমনকি সবাই, তারাও কিন্তু প্রত্যেকে হাত তোলে। আপনি দেখবেন যে কোনো জায়গায় যান না কেন, যে কোনো ধর্মের যান না কেন, তারা প্রত্যেকে দেখবেন যে চাচ্ছে। এই যে চাওয়াটা প্রার্থিত জিনিসটা পাওয়াটা দুনিয়ার বুকে সবাই পাবে, আখিরাতে শুধু ইমানদাররা পাবে। দুনিয়ার বুকে প্রত্যেককে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহদুরা। আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার বুকে এদেরকেও দেন, অর্থাৎ কাফেরদের, ইমানদারকে দেন। আল্লাহ তাআলার নিয়ম এটা যে সবাইকে তিনি দুনিয়ার বুকে দিবেন, কারণ তিনি সবার রব এবং তিনি সবার জন্য রহমান। আখিরাতে তিনি রাহিম হবেন, এই জন্য শুধু ইমানদারদেরকেই দিবেন। এই জন্য দুনিয়ার বুকে তিনি কুল্লান নুমিদ্দু হাউলা ও হাউলা, আল্লাহ বলছেন যে ইমানদার, কাফের সবাইকে আমি দুনিয়ার বুকে দিই। দুনিয়ার বুকে এমন কি কাফেরের দোয়া আল্লাহ কবুল করেন। এবং হাদিসেও আছে, আপনারা জানেন যে মাজলুম হইলেও মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন, এমনকি সে কাফের হইলেও। কেন? তার দোয়া তো আল্লাহর কাছে চাচ্ছে, অন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করেন। তাহলে বোঝা যাচ্ছে সে যে কারো কাছে চায়, এই চাওয়াটা কবুল করা প্রমাণ করে তার একজন স্রষ্টা রয়েছে। এটি হলো 5 নম্বর দলিল। 6 নম্বর দলিল হচ্ছে রাসূলদের মুজিজা।
যুগ যুগ ধরে রসুলদের নিদর্শন, আমরা নিদর্শন বলি, মর্যাদা বলি না সাধারণত, আপনার বোঝার জন্য বলতেছি। মর্যাদা অর্থ অপরোপকারী। রসুলরা যখনই দুনিয়াতে এসেছে, আল্লাহ তাআলা রসুলদেরকে কোনো না কোনো নিদর্শন দিয়েছেন, এবং সেই নিদর্শনগুলি কোনোটা আছে একেবারেই অলৌকিক, কোনোটা আছে ধীরে ধীরে সবসময় চলতেই থাকবে, সেটার অলৌকিকতা প্রকাশ পেতেই থাকবে। কোনোটা ওই সময় শুধুমাত্র দেখা গেছে, পর দেখা যাবে না। যেমন দেখুন, আল্লাহ তাআলা হুদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কওম তাকে বলেছিল যে, হুদ, আপনি তো কোনো দলিল নিয়ে আসলেন না। তো হুদ বলেছিলেন, ঠিক আছে, তোমার সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেখে কিছু করতে পারো কিনা। এটা একটা বিশাল প্রমাণ। অর্থাৎ এইটা প্রমাণ করে যে একজন স্রষ্টা আছে, যে তাকে হেফাজত করতেছে, দেখভাল করতেছে, দেখাশোনা করতেছে। সুতরাং তিনি একজন স্রষ্টার অস্তিত্ব এইভাবে স্বীকার করতে বাধ্য হবেন আপনি। অর্থাৎ যখন নবীদের এবং নবী রাসূলদের এই সমস্ত এই ইয়া দেখে, এই মুজিজা বা এই সমস্ত নিদর্শন দেখে আপনি ঈমান আনতে বাধ্য হবেন। অনুরূপভাবে দেখেন, আসুন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দিকে, আমরা লম্বা না করি, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনাও দেখেন। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা নৌকা উঠাইলেন আর সবাইকে ডুবিয়ে দিলেন। সেই নৌকা এসে জুদি পাহাড়ে থামলো, এবং নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান দিয়ে আল্লাহ আবার দুনিয়া ভরিয়ে দিলেন। এটাও প্রমাণ করে যে কোনো পাহাড় বাঁচাতে পারে, কিন্তু নৌকা ঠিকই আল্লাহর হুকুম মতো চলেছে, আল্লাহর হুকুম মতো আল্লাহ তাআলা নৌকার আরোহীদের বাঁচিয়ে দিয়েছে। অনুরূপভাবে দেখেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তারা চাইলো তাকে আগুনে পুড়িয়ে ফেলতে, তারা চাইলেও তাকে বিভিন্ন ষড়যন্ত্র করতে, কোনোভাবে তা কিছু করতে পারলো না। এবং তার স্ত্রীকে জোর করে নিয়ে যেতে চাইলেও মিশরের রাজা নিতে পারলো না। এবং তার সন্তানকে জবে করতে চাইলেন, আল্লাহ তাআলা জবে করতে না দিয়ে সেই সন্তানের মাধ্যমে একটা সুন্নাত জারি করে দিলেন, যেটা আমরা কোরবানি বলে থাকি, দিয়েই আমরা এখন। এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের এরকম বহু নিদর্শন আছে যেগুলো তিনি করেছেন। এগুলো হচ্ছে আয়াতুল রসুল, রাসূলদের এমন কিছু নিদর্শন যেগুলোকে আপনি কখনো অস্বীকার করতে পারবেন না, যেগুলো ব্যক্তি বিশেষ দ্বারা হয়, কিন্তু তাদের এমন লোকদের দ্বারা হয় যারা একমাত্র স্রষ্টার কথা বলে থাকে এবং স্রষ্টার অস্তিত্বের কথা বলে থাকে, তাহলে তাদের কথাই শুদ্ধ এবং একজন স্রষ্টার অস্তিত্ব রয়েছে। আরেকটু উদাহরণ দেই, আপনি দেখবেন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তার কওমের এই বিপদ যাচ্ছিল ফেরাউনের কাছে, তখন তিনি কি বললেন যে, চলো, আল্লাহ তাআলা বললেন যে, চলো তোমরা তুমি চলে যাও, তোমরা বের হয়ে যাও। তারা বের হলেন। বের হওয়ার পরে যখন নদীর ধারে, সাগরের ধারে আসলেন, যেটাকে এখন রেড সি বলা হয়, বা যেটাকে বাহর আহমার বলে আরবিতে, এই সমুদ্রের ধারে আসলেন, তখন তারা দেখতে পারে পিছন দিক থেকে ফেরাউন তার দলবল নিয়ে তাদেরকে তাড়া করছে, শেষ করে দিবে। হ্যাঁ, তারা শেষ করে হয়ে যাবে। এমন সময় মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসারী তারা বলল, ইন্না লামুদরাকুন, মুসা আমাদের তো পেয়ে বসলো। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, কখনো নয়, আমার সাথে তো আমার রব রয়েছে, আল্লাহ আরশের উপর থেকে তার সাথে রয়েছেন, সাহায্য করতেছেন, সাইয়াহদিন, তিনি আমাকে পথ দেখিয়ে দিবেন। কি করেছেন? আল্লাহ তাআলা বললেন যে আপনি সমুদ্রের মধ্যে আঘাত করুন, তখন রাস্তা হয়ে গেল এবং সুন্দর রাস্তা দিয়ে সবাই পার হয়ে গেল। এটা কিন্তু এমন একটি নিদর্শন যা অস্বীকার করার কোনো জো নেই, কারণ ইতিহাস সাক্ষ্য যে তারা পার হয়ে আসছে। ধরলে তারা মিশর থেকে পার হইতে পারতো না, মিশরে তাদের উপর কঠিন আযাব চলছিল। অনুরূপভাবে দেখেন, আমরা আরো উদাহরণ দিতে পারি ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বিষয়টি। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি কুষ্ঠ রোগীকে হাত দিয়ে বুলিয়ে ভালো করতে পারতেন। মৃত মানুষকে বলতেন আল্লাহর হুকুমে জীবিত হতো। তিনি বলতেন যে আল্লাহর হুকুমে, আল্লাহর জানানোর কারণে বলতে পারতেন যে তার খাবার কি আছে, খাইছে কি, এটা বলতেন। এমনকি অন্যান্য বিভিন্ন অন্ধকে তিনি হাত বুলিয়ে সুস্থ করার ব্যবস্থাপনা করতেন। এগুলি কিন্তু এমন নিদর্শন যেগুলি অস্বীকার করার কোনো জো নেই, এগুলো যে কোনো মানুষ পারে না। এর অর্থ হচ্ছে, এই মানুষগুলো যারা এই সমস্ত নিদর্শন নিয়ে এসেছেন, এই সমস্ত মর্জিজা নিয়ে এসেছেন, এই সমস্ত নিদর্শন নিয়ে এসেছেন, মর্জিজা আমরা বলি না, এই জন্য কোরআন সুন্নাহ মর্জিজা আসে, নিদর্শন বলি, নিদর্শন খুব ব্যাপক শব্দ। এই সমস্ত নিদর্শন নিয়ে এসেছেন, এই নিদর্শনগুলো নিয়ে যারা এসেছেন, তারা কিন্তু সবাই একটা কথাই বলেছেন, একজন স্রষ্টা আছেন, তিনি আমাদেরকে পাঠিয়েছেন এবং তার কথাই আমাদের শুনতে হবে। তাহলে এই যে নবীদের নিদর্শনগুলো প্রমাণ করছে যে একজন স্রষ্টা রয়েছে। এটা হচ্ছে ষষ্ঠ আমাদের জন্য ষষ্ঠ প্রমাণ। 6 নম্বর প্রমাণ হচ্ছে আল্লাহর অস্তিত্বের উপর 6 নম্বর প্রমাণ। এখানে আমরা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শন উল্লেখ করিনি, এখন উল্লেখ করব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক নিদর্শন দিয়েছেন, একটা দুইটা না, অনেক নিদর্শন দিয়েছেন। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, তিনি পানি ছিল না, হাত দিয়ে এক মগ পানির ভিতরে হাত ঢুকালেন আর আঙ্গুল থেকে পানি বের হতে হলো, সবাই ওযু করলো। অনুরূপভাবে এক মগ দুধ দিয়ে সবাইকে তিনি খাওয়ালেন। অনুরূপে একটি ছাগল দিয়ে সবাইকে তিনি খাওয়ালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি শত্রুদের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তাকে বাঁচালেন অনেক জায়গাতে। এইভাবে তাকে তাকে কাফেররা দেখছিল যে এখনই বোধহয় তাকে ধরে ফেলবে, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল, সাকিনা নাজিল, প্রশান্তি নাজিল করলেন যে তারা কিছুই করতে পারবে না। তাই হলো বদরের যুদ্ধে আল্লাহ তাআলা কাফেরদের হাজার যে সমস্ত চৌকস বাহিনী বলতে পারেন, যে সমস্ত অত্যন্ত যারা তাদের সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে নেমেছে এবং যোদ্ধা সবাইকে নিস্ত নাবুদ করে দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরস্ত্র কয়জন মানুষ, 313 জন মানুষ দিয়ে। এটাও প্রমাণ করে। এইভাবে যুগে যুগে ওই সময়ে প্রত্যেকটি যুদ্ধে, প্রত্যেকটি অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নিদর্শন প্রকাশ পেয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় যে নিদর্শন সেটা হচ্ছে কোরআনে কারীম, যা ওই সময়ে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম হচ্ছে যে উঠিয়ে নেয়, ততদিন পর্যন্ত সেটা থাকবে। ততদিন পর্যন্ত সেটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে যে এই কোরআনের মতো কেউ আনতে পারবে না। এইটা প্রমাণ করছে যে এই কোরআন দিয়েছে আল্লাহর বাণী, এই কোরআন অন্য কেউ রচনা করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে বলেছেন যে তোমরা এই কোরআনের মতো একটি কোরআন নিয়ে আসো, কেউ আনতে পারেনি। তারপর বলেছেন আল্লাহ তাআলা যে কোরআনের মতো আনতে পারোনি, ঠিক আছে, তোমরা 10টি সূরা নিয়ে আসো। তাও কেউ সেই চ্যালেঞ্জ গ্রহণ করেনি। তারপর আল্লাহ তাআলা বলছেন যে ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটি সূরা নিয়ে আসো, একটি সূরা নিয়ে আসো। এইটাও কেউ করেনি। এর অর্থ হচ্ছে একটি সূরা, সবচেয়ে ছোট সূরা হচ্ছে আপনারা যদি বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুল আবতার, এইটার মতোই কেউ একজন আনতে পারেনি। তাহলে বোঝা গেল যে এই কোরআন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষের জন্য চ্যালেঞ্জ ছড়ে দেওয়া হয়েছে এবং এটা একটা নিদর্শন হিসাবে রেখে দেওয়া হয়েছে যে নবীরা যা বলেন সত্য বলেন, নবীরা সত্য নিয়ে এসেছেন এবং নবীরা আল্লাহর অস্তিত্বের কথা বলেছেন এবং তিনি আল্লাহর রবের অস্তিত্ব মেনে নিতে বলেছেন এবং রবের ইবাদত করতে বলেছেন। তাহলে রুবুবিয়তের প্রমাণ হিসেবে নবীদের সমস্ত নিদর্শনগুলো আমাদের কাছে সুস্পষ্ট। আল্লাহ তাআলা তার নবীদেরকে বহু রকমের নিদর্শন দিয়েছেন। সেগুলো আমরা বিভিন্ন সময় অন্য সময় আলোচনাও করেছি এবং আবার আলোচনা অন্য সময় আসবে। আমরা সেটা আলোচনা করবো না। আজকে আমরা শুধু একটুকু বলবো, নবীদের আলোচনা আসবে। এখানে শুধু একটুকু বলবো, নবীদের জন্য আল্লাহ তাআলা যে সমস্ত নিদর্শন বরাদ্দ করেছেন, যা দেখে মানুষরা ঈমান এনেছে, সেগুলো বড় আশ্চর্যজনক। একটু দেখেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উটটি পাহাড় থেকে বের হলো এবং পাহাড় থেকে বের হয়ে বাচ্চা দিল এবং বাচ্চার দুধ, এইটা এমন হতো যে বাচ্চার দুধ দিয়ে সবাই খেতে পারতো কওমে, এবং বাচ্চা আবার ওই দিক থেকে পানি সব পান করে ফেলতে পারতো। আপনি চিন্তা করে দেখুন, একটা জিনিস বের হয়ে সেটা আবার বাচ্চা দেয়া, সেটা বাচ্চার ইয়া থেকে আবার বাচ্চার মা থেকে দুধ পেয়ে সবাই উপকৃত হওয়া এবং বাচ্চা সে সব পানি পান করে ফেলা, সবই কিন্তু আল্লাহ পাকের বিভিন্ন রকম নিদর্শন। একটি নিদর্শনের কত রকম নিদর্শন, আপনি এটা কোন দিকে নেবেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমার রবের কোন নিদর্শনকে তোমরা মিথ্যা বলবে। এখানে আয়াত আলা অর্থ এই নেয়ামত যেমন হয় তেমন নিদর্শন হয়, কোনো ইমামরা সেটাই বলেছেন। সুতরাং আল্লাহ তাআলার এই নিদর্শনগুলো, এই নবীদের দ্বারা যে সমস্ত নিদর্শন প্রমাণিত হয়েছে, প্রকাশ পেয়েছে, এই নিদর্শনগুলো আল্লাহর অস্তিত্বের উপর প্রমাণবহ, এটা যে কোনো মানুষই বুঝতে পারে। এই জন্য এই পদ্ধতি অবলম্বন করেছেন যারা, তারা সঠিক পদ্ধতিতে গিয়েছেন আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল জওয়াব সাহিহ লিমান বাদদালা দীন আল মাসিহ, সেখানে তিনি এই আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণের জন্য এই পদ্ধতিটি তিনি উল্লেখ করেছেন এবং 6ষ্ঠ খণ্ডে আপনি সেটা পাবেন যে সুন্দরভাবে সেটাকে উল্লেখ করেছেন। তাহলে আমরা 6 নম্বর প্রমাণ উল্লেখ করতে পারি, এইভাবে উল্লেখ করি যে আল্লাহ তাআলা তার নবীদের মাধ্যমে যে সমস্ত নিদর্শনগুলো দিয়েছেন, যেগুলিকে যারা আমাদের দেশে মুজিজা বলা হয় বা অপরোপকারী জিনিস বলা হয় বা অলৌকিক জিনিস বলা হয়, এগুলি সবগুলি কিন্তু প্রমাণবহ যে একজন স্রষ্টা রয়েছে। এখন হয়তো বলতে পারেন যে এগুলো তো যারা খারাপ কাজ করে তারাও মাঝে মধ্যে দেখায়, যেমন তারা জাদুকররা অথবা ভেলকিবাজরা দেখায়, কিন্তু এটা সত্য যে মানুষ বুঝতে পারে জাদুকরদের কেউ সত্যবাদী বলে না, মিথ্যাবাদী বলে। আর ভেলকিবাজদেরকে তাদের সবাই ঘৃণা করে এবং পছন্দ করে না, ভেলকিবাজ বলে, এবং তাদেরকে কেউ বুঝতে পারে তারা মিথ্যাবাদী। বিভিন্ন কারসাজি করে তারা দেখায়। এই কারসাজি উদ্দেশ্য না, যারা বিশুদ্ধ, তাদেরকে দেখলেই বোঝা যায় সত্যবাদী, তারা যা বলেছেন সেটাই হচ্ছে গ্রহণযোগ্য এবং তারা কখনো ভিন্ন মত পোষণ করেনি। কিন্তু এরা সবসময় ভেলকিবাজরা, তারা তাদের সাময়িক ভেলকি দেখাতে পারে, কিন্তু এই নবুয়তের যারা নিদর্শন নিয়ে এসেছেন তাদের নিদর্শনগুলো এমন যে সেগুলো যে কোনো মানুষ দেখলে বুঝতে পারে যে ভেলকিবাজের ভেলকি আর নবীদের নিদর্শন, রসুলদের নিদর্শন স্পষ্ট পার্থক্য করতে পারে। তাদের চরিত্র দিয়ে, কথা দিয়ে, আচরণ দিয়ে,
তাদের এই নিদর্শন দিয়ে বুঝতে পারে যে এদের ভেলকিবাজ আর নিদর্শনের মধ্যে পার্থক্য রয়েছে, এটা যে কোনো মানুষ বুঝতে পারে। দুনিয়ার বুকে ভেলকিবাজের অভাব নেই, কিন্তু মানুষ সবাই বুঝে যে এটা খেলনা, এটা একটা বিনোদন। কেউ এটাকে বিশ্বাসের জায়গায় নিয়ে যায় না, যে এটা বিনোদন চলতেছে, বিনোদন হিসেবে দেখে। কিন্তু নবীদের প্রত্যেকটি মর্যাদা বা প্রত্যেকটি নিদর্শন আল্লাহর অস্তিত্বের উপরে প্রমাণ বলে যে আল্লাহ তাআলাই তাদেরকে সাহায্য করছেন, আল্লাহ তাআলা সাহায্য করছেন। তাদের এর অনুসারী যারা ছিল যুগ যুগ ধরে, যেটা বলতে চাচ্ছিলাম, যুগ যুগ ধরে নবীদের অনুসারী যারা, তাদেরও কিন্তু আল্লাহ তাআলা এই সম্মানের বিষয়টি দিয়ে থাকেন। এটাও প্রমাণ করে যে এই সম্মানের বিষয়টি নবী আল্লাহর পক্ষ থেকে আসছে, নইলে তাদের পক্ষে এটা দেওয়া সম্ভব হতো না। এই জন্য কারামাত, যেটাকে আমরা বলি, যুগ যুগ ধরে যে কারামাতের মাধ্যমে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কারামাত তো সম্মানিত করা, যে যাদের আল্লাহর নেককার বান্দাদেরকে বিভিন্ন অবস্থায়, বিভিন্ন বিপদের সময়, বিভিন্ন সমস্যায় তাদেরকে বিশেষভাবে সম্মানিত করে আল্লাহ তাআলা যা যা দেখান, তাও প্রমাণ করে যে একজন স্রষ্টা রয়েছে এবং একজন স্রষ্টা কর্তৃক তা নিয়ন্ত্রিত। তিনি শুধুমাত্র সাহায্য ঈমানদারদের করেন এবং তার রাসূলদের করে থাকেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু, আমরা অবশ্যই আমাদের রাসূলকে সাহায্য করব, ঈমানদারদের সাহায্য করব। এই সাহায্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নিদর্শন দিয়ে এবং তাদের অনুসারীদেরকে কারামত দিয়ে আল্লাহ তাআলা সেই সাহায্য করে থাকেন। সুতরাং এটাকে অবশ্যই একটা নবুয়ত, এই আল্লাহর অস্তিত্বের উপর প্রমাণ হিসেবে আমরা পেশ করতে পারি। 7 নম্বর যে বিষয়টি, তা হচ্ছে যে এতক্ষণ কিন্তু আমরা যা যা পেশ করেছি কোনোটাই আল কোরআন আয়াত দিয়ে কোরআন আসছে, সেটা হচ্ছে এই সাধারণ দলিল হিসেবে নিয়ে আসা, কোরআন আয়াত দিয়ে দলিল দেয়নি। আমরা এতক্ষণ পর্যন্ত যা যা দলিল দিয়েছি, প্রথমে বলেছি কি, এটা মানুষের প্রকৃতি গেঁথে দেওয়া হয়েছে, মানুষের প্রাকৃতিক বা মানুষের অন্তর গেঁথে দেওয়া হয়েছে, মানুষের অন্তরের ভিতরে সেটা সেই জ্ঞান গেঁথে দেওয়া হয়েছে একজন স্রষ্টার অস্তিত্ব। দ্বিতীয় আমরা বলেছি যে বিবেকের যুক্তি বলে যে একজন স্রষ্টার অস্তিত্ব রয়েছে। তৃতীয় বলেছি যে এজমাউল উমাম, সমস্ত জাতি যুগ যুগ ধরে সমস্ত জাতি যে যেখানে পান না কেন সবাই একটা স্রষ্টার অস্তিত্ব স্বীকার করে। এই জন্য তারা নবীরা আসে বলতেন, আফিল্লাহ শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি আল্লাহর ব্যাপারে সন্দেহ করবে? আসমান জমিনের স্রষ্টা, এটা তোমরা স্বাভাবিক জিনিসকে অস্বীকার করছো কি করে? এটা ইজমাউল উমাম, সমস্ত জাতির স্বীকার করে নিত। তারপর আমরা বলেছি যে ইজমাউল উমামের সাথে সাথে যেটা প্রমাণ করে যে একজন স্রষ্টা রয়েছে, তা হচ্ছে বিভিন্ন দৃশ্যমান আল্লাহর সৃষ্টিগত নিদর্শনগুলোকে আমরা বলছি আল্লাহর অস্তিত্বের উপর নিদর্শন স্বরূপ। 4 নম্বর যেটা বলেছি, দোয়া কবুল হওয়াটা। 5 নম্বর, দোয়া কবুল হওয়াটা প্রমাণ করে যে একজন স্রষ্টা আমাদের রয়েছে। 6 নম্বর আমরা বলেছি যে রসুলদের যে সমস্ত নিদর্শন আসছে, রসুলদের হাতে যে সমস্ত অলৌকিক কর্মকাণ্ড ঘটেছে এবং রসুলদের হাতে যে সমস্ত অপরোপকারী জিনিস দেখা দিয়েছে, রসুলদের হাতে যে সমস্ত জিনিস, রসুলদের দ্বারা আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস দেখিয়ে মানুষদেরকে ঈমানের দিকে নিয়ে এসেছেন, সেইগুলো প্রমাণ করে যে একজন স্রষ্টা রয়েছে। সপ্তম, সর্বশেষ যেটা, এটা হচ্ছে এখন আমরা এতক্ষণ যা দলিল প্রমাণ দিয়েছি, এগুলো কোনোটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনোটাই কিন্তু কোরআন বা হাদিস না। এখন আমরা এমন কিছু দলিল উল্লেখ করতে যা কোরআন হাদিস সরাসরি একটা প্রমাণ, অর্থাৎ আল্লাহর ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে তিনি আসেন এবং তার বান্দাদেরকে তিনি দেখাশোনা করছেন, শরীয়ত দিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, এবং এগুলি কিন্তু একজন মানুষ, যে কোনো মানুষ বুঝতে পারে যে কেউ পড়বে, আল্লাহর বিধান পড়বে, কোরআন পড়বে এবং কোরআনের বিভিন্ন অংশ নিয়ে গবেষণা করবে, তার মনের ভিতরে অবশ্যই জাগ্রত হবে যে এটা মানুষের কথা নয়। আপনি জানেন যে একজন মানুষ ঈমান আনছে কি জন্য জানেন? কোরআনে কারীমে তার রাসূলকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে বলেছেন, রাসূল এটা আপনি কেন করলেন? এইটা দেখে তার ঈমান আনছে। এটা আশ্চর্য কথা। যদি রাসূল নিজে কথা বলতেন তাহলে তিনি বলতেন না যে রাসূল আপনি এটা কেন করলেন। এবং রাসূল আরো অনেকে ঈমান আনছে, কিরকম দেখেন, বলতেছে যে আল্লাহ তাআলা বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের ধ্বংস হোক, তার 2 হাতে ধ্বংস হোক, আবু লাহাব এবং সেও ধ্বংস হোক। এই যে আবু লাহাবের ব্যাপারে এটা নাযিল, আবু লাহাব তো বলতে পারতো যে আমি ঈমান আনলাম, আমি ধ্বংস হবো কি করে নাই। দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন। তাহলে দেখা যাচ্ছে কোরআনে কারীম আল্লাহ তাআলা এরকম শত শত হাজার বলতে পারেন আপনি, এমনকি কোনো আয়াত যা মানুষ এখন চিন্তাও করেনি, পরবর্তী চিন্তায় আসবে তাদের, যে এই আয়াতে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এরকম বহু জায়গায় আল্লাহ তাআলা তুলে ধরেছেন তার অস্তিত্বের কথা। শুধুমাত্র মানুষ পড়া মাত্রই, শুরু থেকে আপনি যদি পড়তেই থাকেন আপনি বুঝতে পারবেন। যখন প্রথমে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, চিন্তা করে দেখুন তো, কোন কিতাবে কেউ বলতে পারে, কোনো বই লেখক বলে যে এই কিতাবে কোনো সন্দেহ নেই? এটা কেউ বলে না। এটা প্রমাণ করে যে এটা স্রষ্টার পক্ষ থেকে অন্য এমন এক সত্তার পক্ষ থেকে আসছে যিনি কোনো ভুল করেন না এবং তিনি কোনো কিছু ভুলে যান না। এই জন্য কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওমা কানা রাব্বুকা নাসিয়া, আপনার রব কখনো ভুলে যান না। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ সপ্তম যে দলিলটি আল্লাহর অস্তিত্বের উপরে, তা হচ্ছে যে নকলুস সাহিহ, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর
প্রকাশ্য আয়াতসমূহ, নিদর্শনসমূহ, কোরআন এবং সুন্নাহর ভাষ্যসমূহ, শব্দসমূহ এবং সেখানকার ভাব এবং সেখানকার কোরআন এবং সুন্নাহর কোরআন এবং আয়াত এবং হাদিসের মধ্যে চিন্তা করলে অটোমেটিকলি একজন মানুষ আল্লাহর অস্তিত্বের কথা স্বীকার করবে। তাহলে আমরা 7 রকমের দলিল দিলাম যে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করার জন্য, একদম স্রষ্টার অস্তিত্ব সাব্যস্তের জন্য 7 রকমের দলিল আমরা দেই। এই 7 রকমের দলিলই গ্রহণযোগ্য। 7 রকম দলিল দিয়ে অস্তিত্ব সাব্যস্ত করতে হবে। এর বাইরে অন্য কোনো কি প্রমাণ দিবেন? এর বাইরে অন্য কোন কোন প্রমাণ হতে পারে? এটা অনেকেই, আমরা এই 7 রকমের দলিলকে যারা গ্রহণ করতে পারেনি তারা বিভ্রান্ত হয়েছে, মনে রাখবেন। যারা মনে করছে যে এরকম দলিল দেওয়া যাবে না, তো কি করতে হবে? এখন তারা নিজেরা একটা জিনিস বানিয়েছে, বলতেছে যে আমরা এখন সৃষ্টির দিকে তাকাবো। এটা তো নিষেধ নেই, আমরা বলি হ্যাঁ সৃষ্টির দিকে তাকান। সৃষ্টির দিকে তাকাই বলেন যে সৃষ্টি যেহেতু আছে, স্রষ্টা আছে, কেন এটা বলবো না, তো কি বলবেন? সৃষ্টির দিকে তাকাই বলবো সৃষ্টি হয় মৌলিক না যৌগিক? আচ্ছা, বললাম মৌলিক যৌগিক। মৌলিক যৌগিক দুইটা বললো। আচ্ছা, মৌলিক কোনটা? এখন আটকে যাবে। মৌলিক বলতে কোন জিনিস বুঝাচ্ছে? সৃষ্টির ভিতরে এমন কোনো কি সৃষ্টিকে আছে যার সাথে কোনো গুণ নেই? এমন কোন সৃষ্টি যদি কেউ যদি বলে যে এমন একটা সৃষ্টি পাইছি, এটা নামমাত্র হতে পারে, বাস্তবে গুণহীন কোনো সত্তা হইতে পারে না, সৃষ্টির ভিতরে নেই। তাহলে এরা কি করছে? প্রথমে ভুলটা করেছে এখানে। তারা বলছে জাওহার আর্থ, এবং কেউ বলছে জাওহার আর্থের মধ্যে কেউ বলছে জিসিম, এবং জিসিম না, লাগছে গন্ডগোল যে কতগুলি জওহার মিলে একটা জিসিম হয়। এগুলি সৃষ্টির ভিতরে এগুলি আলোচনা করে কোনো লাভ নেই, এগুলি দিয়ে আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের বিষয়টি আসে না। কিন্তু যুগ যুগ ধরে যারা এই ভুলটি করেছে, বিশেষ করে মুসলিম তথাকথিত দার্শনিক যারা নিজেদেরকে নাম দিয়েছে, মুতাজিলারা, আশারিরা, মাতুরিদিরা, তারা সবচেয়ে বড় ভুল যেটা করেছে তারা হচ্ছে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করার জন্য তারা দলুল আরাদ হুদুসুল আসলাম নাম দিয়েছে তারা, অর্থাৎ আর্দ, জওহার এবং জিসিম, হুদুস, হাদেস, এই শব্দগুলি ব্যবহার করে মানুষদের বিভ্রান্ত করেছে। অথচ আপনি দেখেন এগুলি বুঝাইতে পারবে না কেউ কাউকে। আপনি ওদেরকে বলেন যে আপনি আমাকে বুঝাই দেন, সারা জীবন বুঝাইতে পারবে না। তারা বলে থাকে যে একেবারে সুপার অ্যাটম একটা জিনিস আছে। সুপার অ্যাটম হচ্ছে জওহার। এরপর এটা নাম দিচ্ছে জওহারুল ফার্দ। বর্তমানে যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে তারা স্পষ্ট বুঝে নিয়েছে সুপার অ্যাটম একটা ভাওতাবাজি এবং ভণ্ডামি। সুপার অ্যাটম বলতে কোনো কিছু নাই, বরং তারা এটাও বুঝে যে কোনো কিছু সুপার অ্যাটম নাই, এটা আরো ভাগ করা যায়, ভাগ করতে করতে একসময় সেটা শক্তি হয়ে যায়, এবং সেটা প্রোটন আর নিউট্রন বলা হয় সম্ভবত। আমি বিজ্ঞান ভালো জানি না, তবে এটা তারা বলে থাকে এটা, যে দুইটা জিনিসকে এটা মজিবা সালেবা আরবিতে বলে, অর্থাৎ যেটা পজিটিভ নেগেটিভ দুইটাকে একসাথে করে তখন হয় এটা আলাদা শক্তি পরিণত হয়ে গেছে। তাহলে আপনি বুঝেন যে যারা এতদিন পর্যন্ত আমাদেরকে বোকা বানিয়েছে, সেই মামুনের যুগ থেকে শুরু করে, মামুনের যুগ কেন বললাম, এর আগেগুলি ছিল না আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মে মাতবুঈন কেউ এই সমস্ত জওহার আরদ নিয়ে চিন্তা ভাবনা করেনি, এগুলি বাড়তি কথা তারা মনে করতো। তারা বলতো যে আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে এত অন্য ধর্মের দর্শনের দিকে আমার যাওয়ার দরকার নেই। আলহামদুলিল্লাহ, অন্য দর্শনের দিকে যাওয়ার দরকার নেই, বরং আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছেন, এই 7টি বিষয় যেটা উল্লেখ করেছে, এগুলি যথেষ্ট আমাদের জন্য আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য, এবং এটা আমাদের অনেকটাই ফেতরি জিনিস, অন্তরের ভিতরে গেঁথে দেওয়া হয়েছে সেটা। কিন্তু দেখা গেছে খলিফা মামুন থেকে শুরু করে আজ পর্যন্ত বা কিছুদিন আগ পর্যন্ত যত মানুষ এসেছে সবাই একটা জিনিস চেষ্টা করেছে, এই বিভ্রান্তরা, অর্থাৎ মামুনের অনুসারী যারা ছিল, মুতাজিলারা, জাহমিয়ারা, মুতাজিলারা এবং আশারিরা, মাতুরিদিরা এবং তাদের সাঙ্গপাঙ্গরা, যারা একটা জিনিস করেছে সবসময়, যে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করতে হলে আগে জাওহারা আর্দ সাব্যস্ত করতে হবে। জাওহারা আর্দ, যেহেতু আর্দ যেটা হয়, আর্দ অর্থ হলো, তারা নাম দিচ্ছে গুণাগুণ, গুণ। তো গুণ, তারা বলে যে গুণ আর মূল, একটা হচ্ছে মৌলিক সত্তা, একটা গুণ যৌগিক সত্তা, অর্থাৎ মূল সত্তার সাথে অন্য কিছু মিললে গুণ হয়, আর যেটা গুণ হয় এটা বেশি দিন থাকে না, ওদের কথা এটা, গুণ থাকতে পারে না, তাহলে মূলটা থাকবে। তো আল্লাহ যেহেতু মূল, তো আর কোনো গুণ থাকতে পারে না। নাউযুবিল্লাহ, কোন দিকে নিয়ে গেল? এখন অন্যদিকে যে আল্লাহর অস্তিত্ব তো সাব্যস্ত হয় নাই, আপনি এখন আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত না করার চেষ্টা করছেন, এখন বোঝা গেল। কারণ আপনি যদি কোনো এইভাবে আগে এগিয়ে যান যে যদি এমন একটা সত্তা আপনি চাচ্ছেন যে সত্তার কোনো গুণ নাই, তাহলে আপনি এই সত্তা কোথাও খুঁজে পাবেন না, এটা শুধু ব্রেনেই থাকতে পারবে, বাস্তবে সেটা কোনো অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না। কারণ বাস্তবে এরকম সত্তার কোনো অস্তিত্ব সৃষ্টিতেও যেমন নাই, তেমন স্রষ্টাকেও সেই রকম আপনি বলতে পারেন না যে তার কোনো গুণ নাই। গুণহীন কোনো সত্তা আপনি কোনোদিন খুঁজে পাবেন না, এটা কোনোদিন খুঁজেও পাওয়া যায় না। সুতরাং যারা এটা বলে তারা ভুলের উপর আছে, এটা তারা প্রমাণিত হয়ে গেল। আজও যদি আপনি কখনো বলেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার হাতের কথা বলেছেন, তার হাদিসে তার পায়ের কথা বলেছেন, এবং তার চেহারার কথা বলেছেন,
এবং তার চোখের কথা বলেছেন কোরআন এবং হাদিসে, তখন দেখবেন যে কিছু মানুষ বলবো আর এটা তো যৌগিক হয়ে গেল না, অর্থাৎ এটা তো জিসিম হয়ে গেল না, অর্থাৎ অনেকগুলো দিয়ে যেহেতু আমরা জানি তারা বলে যে জিসিম হচ্ছে কয়েকগুলি জওহার মিলে একটা জিসিম হয়, অনেকগুলো জওহারুল ফার্দ মানে একক সুপার অ্যাটম মিলে একটা জিসিম, একটা শরীরে একটা দেহ হয়। সুতরাং দেহবাদী হয়ে গেছেন আপনি, আমার গুলো আপনি দেহবাদী হয়ে গেছেন। আপনাকে বলবো যে হে ভাই, আপনি এই যে দেহবাদী চিন্তাটা কথাটা আনছেন, কোথেকে আনছেন একটু চিন্তা করে দেখেন তো। এটা কিন্তু কোনো মুসলিমরা কখনো বলেছে? এটি কোরআনে আছে না হাদিসে আছে শব্দটি? এটা কোথাও নাই। এদের তাসবি, তাজসিম, জাওহার, আরদ, হুদুস এই শব্দগুলি কোরআনের কারিমে কোথাও আসে নাই, হাদিসে কোথাও আসে নাই, একবার সম্পূর্ণ বানর। আপনি কোথেকে নিয়েছেন? গ্রিক দর্শন থেকে নিয়েছেন, ভারতীয় দর্শন থেকে নিয়েছেন, গানাসির দর্শন থেকে নিয়েছেন, এবং আপনি আরো নিয়েছেন হাররানি দর্শন থেকে, সবই দর্শন থেকে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তার ফতোয়া আল হামাবিয়া আল কুবরা মধ্যে উল্লেখ করেছেন কোথেকে তারা নিছে এগুলো নিয়ে। আপনি এগুলোকে, তারা কিন্তু কখনো আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করেনি। তারা এগুলো একটা গবেষণার আকারে ছিল যে সৃষ্টির মূল কি খুঁজতেছেন, তারা সৃষ্টির মূল খুঁজছে। আপনি সেটাকে নিয়ে স্রষ্টার অস্তিত্ব সাব্যস্ত করার চেষ্টা নিয়েছেন যে কি, যে সৃষ্টি যেরকম হবে স্রষ্টা এরকম হবে না, সুতরাং সৃষ্টি যদি গুণ থাকে স্রষ্টার গুণ হবে না। এটা বানাইছে কারা? মুতাজিলারা। আচ্ছা, আশারা মাতুরিদি এসে বললো যে না, সব তো বাদ দেওয়া যাবে না, বিবেকে যেগুলি ধরে সেগুলি নেওয়া যাবে। আচ্ছা, বিবেকে কোনটা ধরে না? তার বিবেকে ধরেছে যে 7টা ধরে আশারীরা, মাতুরিদি বলছে 8টা ধরে, তারা এগুলি মানছে, আরগুলি মানে না। আসলে বিবেকে সবগুলিই ধরে, বিবেকের সবগুলি, তার বিবেকের সমস্যা, আর কোনো কিছু সমস্যা নেই। কিন্তু এগুলিকে হুদুস নাম দেয়া, আরদ নাম দেয়া, জওহর নাম দেয়া, অথবা এই জাতীয় নামগুলি দেয়া, এগুলো হচ্ছে তাদের কোত্থেকে ধার করা? এই গ্রিক দর্শন থেকে ধার করার কারণে মুতাজিলারা যা যা বলেছে, মুতাজিলা বলছে কোনো গুণ থাকতে পারে না, গুণ থাকলে তিনি তো সৃষ্টি হয়ে গেলেন, সুতরাং গুণ থাকতে পারবে না। এই নীতিটা মেনে নিয়েছে এরা, এই আশারে মাতুরিদি মেনে নিয়ে তারা এখন বলছে যে কিছু কিছু থাকতে পারে। এখন 7টা, মাত্র 7, অথচ আল্লাহর গুণের কোনো শেষ নেই, আল্লাহর নাম আছে, গুণ আছে, আল্লাহ তাআলার কর্মের কোনো শেষ নাই। এখন তারা কি করছে? আল্লাহ তাআলার কর্ম অস্বীকার করেছে কিছু, আল্লাহ তাআলার কর্মগত গুণকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার গুণকে অস্বীকার, গুণকে কিছু অস্বীকার, বেশিরভাগ গুণ অস্বীকার করেছে। শুধুমাত্র হাতে গোনা 7টি গুণ, অথবা 7, 14 অথবা 21 সর্বোচ্চ, এগুলি তারা মেনে থাকে। তাও এতেবারি মানে আপেক্ষিক গুণ, একটার সাথে মিলিয়ে বানাইছে, অথবা 7টাই মূলত তাদের কাছে, অথবা 8টি, এটাই তাদের গুণ মনে করতে আল্লাহ তাআলা। অথচ আল্লাহ তাআলা তার কোরআনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আল্লাহর জন্য শত শত গুণ আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন, এবং আল্লাহ তাআলা তিনি কিছু করেন, তার সিফাত ফেলিয়া আল্লাহ তাআলা কোরআনে কারিমে নিজে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কিন্তু এরা সেগুলি কোনটাই স্বীকার করে না। এগুলি কোত্থেকে? কারণ হচ্ছে তারা আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করতে গিয়ে আল্লাহ এবং তার রসুলের দেয়া নীতিটাকে ফলো করেনি। আল্লাহ এবং তার রসুল যেই নীতিতে চলেছে, যেই পথে দেখিয়েছে, সেটা তারা অনুসরণ করেনি। সাহাবা একরাম যে পথে ছিল সেই পথটি অনুসরণ করেনি। ইমামরা যে পথে ছিল সেই পথটি অনুসরণ করে চলেনি। তারা চলেছে গ্রিক দর্শনের নীতিতে, তারা দর্শনের নীতিতে। আর তথাকথিত এই ইবনে সিনা বলেন, ফারাবি বলেন, ইবনুল ফারেদ বলেন, বা এই জাতীয় যতগুলো আছে, যারা জাবির ইবনে হাইয়ান বলেন, যত আছে, এই তথাকথিত দার্শনিকগুলো কখনো ইসলামের কোনো কিছুর প্রতিনিধিত্ব করে না। এরা শুধু ভুল দর্শনে মানুষকে দিয়েছে। এরা তাদের প্রথম এদেরকে বলা হয় মুআল্লিমুল আউয়াল, বলছে এরিস্টটলকে, দ্বিতীয় মুআল্লিম বলছে ইবনে সিনাকে, তৃতীয় মুআল্লিম বলছে ফারাবিকে। এইভাবে তারা এরা কি করেছে? কিন্দিকে। এইভাবে তারা বিভিন্ন দার্শনিক নাম দিয়ে ওদেরকে তারা বহু উপরে তোলে। আজও দেখবেন বিভিন্ন তথাকথিত ইসলামিক লোকেরাও, নাউজুবিল্লাহ, ইসলাম নিজেদেরকে ইসলামিক আন্দোলনও বলে, কেউ কেউ দেখি মাঝে মধ্যে ইসলামিক নাকি নড়াচড়া করে। ইসলাম আন্দোলনের কোনো জায়গা নয়, ইসলাম হচ্ছে প্রতিষ্ঠিত করার জায়গা, ইসলাম আন্দোলিত হওয়ার জায়গা নয়। শব্দগুলি ইসলামিক কোনো সারাই শব্দ নয়। কোরআনে সুন্নাহ কোথাও হারাকা বা আন্দোলনের কথা আসে নাই, মুভমেন্টের কথা আসে নাই। কোরআন সুন্নাহ আসছে জিহাদের কথা, সেটা বলতে পারতো যে জিহাদ, এটা না করে বানাইছে আন্দোলন। একটা ভীতিপ্রদ জিনিস থেকে নিজেরা ভয়ে পালানোর জন্য আন্দোলন শব্দ ব্যবহার করেছে। যদি ব্যবহার করতে ভালো ছিল, এর সাথে কি সমস্যা হয়েছে? তারা ইসলামকে বুঝে নেয়। এই জন্য তাদের বইতে, তাদের বিভিন্ন লেখনীতে, তাদের বিভিন্ন ডায়েরিতে, তাদের বিভিন্ন দেয়ালিকাতে দেখবেন যে ইসলামের বড় বড় জিনিস তাদের পরিচয় তুলে ধরছে, যে ইসলাম ইবনে সিনার 4 ভাগের 3 ভাগ ইসলাম নাকি দিয়ে গেছে, নাউজুবিল্লাহ। এরপর নাকি বাকিটা নাকি অন্যরা করতেছে, অর্থাৎ পুরোটাই কুফরি কালাম। ইবনে সিনার প্রত্যেকটি কাজ কুফরিতে ভরা, তার ডাক্তারি শাস্ত্র ব্যতীত আর কোনো জায়গাতে তার কোনো ভালো কোনো কিছু ছিল না, পুরোটাই ভুল। ইবনে সিনার পরে তারপরে যারা আসছে, ইবনে সিনার পরে ফারাবি, কিন্দি, এরাও সম্পূর্ণ ভুল তথ্য দেখিয়েছে। অনুরূপভাবে তারপরে যারা আসছে, জাবির ইবনে হাইয়ান বা এই জাতীয় তার অনুসারী যারা আছে দার্শনিক, প্রত্যেকটি দর্শন মানেই হচ্ছে ইমান বিরোধী কাজ। প্রত্যেকটি দর্শনে ইমান বিরোধী কাজ। ইমানের সাথে দর্শনের সম্পূর্ণ বিরোধ ছিল সবসময়। কারণ ইমান অর্থ হচ্ছে না দেখে কোনো কিছু মেনে নেয়া এবং স্বীকার করে নেয়া।
আর দর্শন হচ্ছে যতক্ষণ পর্যন্ত না দেখি, যতক্ষণ পর্যন্ত দেখছি না ততক্ষণ পর্যন্ত মানি না। তো একটা একটা সাথে সম্পূর্ণ বিরোধী, প্রথম দিন থেকে এটা বিরোধী। সুতরাং এটাকে একসাথ করতে যাইয়া তারা কি করছে, হেকমত এবং শরয়কে একসাথ করতে গেছে। যেমন দুইটাকে একসাথ করতে গেছে এই ইবনে রুশদ, যাকে বলে ফাইলেসুফ বলা হয়, সেটাকে একসাথ করতে গেছে। এই একসাথ করতে যায় সে বরবাদ করে দিয়েছে। তখন দেখলো তখন অনেকেই এটার বিরুদ্ধে আবার বই লিখেছে যে এটা কিভাবে হলো, এটা হতে পারে না, কারণ তারা বুঝছে যে এটা ভুল পথে চলেছে। এইরকম যারাই আমরা বলতে চাচ্ছি, যারাই আল্লাহর অস্তিত্ব স্বীকার করার জন্য, অস্তিত্ব সাব্যস্ত করার জন্য যারাই এই পদ্ধতি অবলম্বন করেছে, তথাকথিত দার্শনিকদের দেয়া, দার্শনিকরা যে অবশ্য আল্লাহ অস্তিত্বের জন্য দেয়নি, আমারও বলছি, তারা দিয়েছে কি জন্য, যে এটা সৃষ্টির মূল আলোচনা করার জন্য। কারণ আপনি গ্রিক দর্শনিক যারা ছিল তাদেরকে আপনি সৃষ্টির মূল সম্পর্কে বিভিন্ন কথা পাবেন। আপনি যদি দেখেন সৃষ্টির মূল সম্পর্কে, আপনি কাউকে পাবেন সৃষ্টির মূল হচ্ছে পানি, কাউকে পাবেন সৃষ্টির মূল হচ্ছে মাটি, কাউকে বলে সৃষ্টির মূল হচ্ছে আগুন, কেউ বলবেন সৃষ্টির মূল হচ্ছে বাতাস, কেউ বলছে সৃষ্টির মূল হচ্ছে 3টা, কেউ বলছে 2টা, এবং এদের মধ্যেই এটার ভিতরে আছে। কেউ কেউ বলবেন যে না, ডেমোক্রেসি বলতেছে না, একেবারে অণু, সৃষ্টির মূল হচ্ছে অণু। ডেমোক্রেসের এই থিওরিটাকে নিয়ে এসে এরা যখন আরো নতুন করে সাজিয়ে তারা তথাকথিত মুসলিম দার্শনিক নামের লোকগুলোকে তারা কি করছে বলছে এটা দিয়ে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করা যাবে। অর্থাৎ যেটা সৃষ্টির মতো হবে এটা আল্লাহ নয়, স্রষ্টা নয়, আর সৃষ্টির বিপরীত যেটা হবে সেটা হবে রব। সুতরাং যেহেতু সৃষ্টি হইতে হলে একটার সাথে একটা লাগে সৃষ্টি হয়, সৃষ্টি এমনি কোনো কিছু হয় না। তো তারা বলতো যে যদি তাহলে স্রষ্টা এমন হতে হবে যার সাথে কোনো কিছু তার গুণ থাকতে পারবে না, তার সাথে কোনো কিছু থাকতে পারবে না, সুতরাং তার কোনো বৈশিষ্ট্য থাকতে পারবে না, তার এই থাকতে পারবে তারা এটা নির্ধারণ করছে। আল্লাহকে তারা স্রষ্টাকে তারা এমন বানিয়েছে যে তার আসলে নাম মাত্র অস্তিত্ব শুধুমাত্র স্বীকার করতে, তার অস্তিত্বের কোনো ফর্ম দেখাতে পারে না। এই জন্য তারা অস্বীকার করে। আমরা যখন বলি যে আল্লাহ আসলে, তখন তারা অস্বীকার করে। তো আল্লাহ তাহলে দেহ বানিয়ে বলছে, তো আল্লাহকে কি বানাতেন আপনি? আল্লাহ নিজে তিনি বলেছেন আর রহমান আল আরশ ইস্তাওয়া, তিনি বলেছেন যে সুম্মাস্তাওয়া আল আরশ, তিনি বলেছেন যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের রব আল্লাযী ফাওকাস সামা, তিনি আসল কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন যে আমিনতু মান ফিস সামা। হাদিসে বহু হাদিস আছে, এটার উপরে আমাদের গ্রন্থ আছে, রহমান আরশের উপর উঠেছেন, এটা পড়ে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ ঈমান তাজা হবে এবং এই ভুলগুলি বুঝতে পারবেন যে যুগ যুগ ধরে আলেমরা এই কথাই বলেছেন যে কোরআন সুন্নাহ আসছে। আর যারা এই বিপরীত বলেছেন এরা তথাকথিত দার্শনিক, এরা ভুলের উপর আছে, এরা করতে সঠিক পথে কখনো থাকতে পারেনি। সুতরাং এই ভুলের উপর থাকা যাবে না। এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত ক্ষেত্রের ব্যাপারে কখনো এই তথাকথিত দার্শনিকদের এবং তাদের চেলা চামুন্ডাদের এবং তাদের অনুসারীদের কোনো নীতিকে আমরা প্রশ্রয় দেব না এবং সেগুলি গ্রহণ করব না। এবং আমরা কখনো বলবো না যে হদুস বা হাদেস বা জাওহার বা যেটা ইবনে তাইমিয়ার উপর দোষ দেওয়া হয় যে ইবনে তাইমিয়া বলছে যে হাওয়াদিস লা আউয়ালা লাহা, হে নিজেও বুঝে না, হাওয়াদিস লা আউয়ালা বুঝাই দিতে বলে, আপনি বুঝাই দেন তো ভালো করে এটা কি জিনিস, সে দেখবেন তো আটকে যাবে, বুঝাইতে পারবে না, এটা নিজেও বুঝাইতে পারবে, বুঝাইলে ভুল বুঝবে, সে নিজেও বুঝে না এটা। অনুরূপভাবে ইবনে তাইমিয়া বলছে তাসালসুল হাওয়াদিস, এগুলো সবই বিভ্রান্তিকর কথা, এগুলি কোনোদিন ঈমানের কথা নয়, এগুলো নিজেরা বানিয়ে আরেকজনকে পরীক্ষা করে। আচ্ছা, একজন মানুষ যদি কোনো ধরেন কেউ আসে যদি বলে যে এই যখন আত্মা ঘুরে বেড়ায়, আত্মা কোথায় কোথায় ঘুরে বেড়ায়, কিভাবে ঘুরে বেড়ায়, যদি বই লিখতে আরম্ভ করে, আপনি কি বলবেন? আপনি বলবেন যে আত্মা যে আসলে ঘুরে বেড়ায় এটা আগে সাব্যস্ত করো, তুমি এখন বই লিখিও না এটার উপরে যে আত্মার কি বৈশিষ্ট্য, পরে আত্মা যে ঘুরে বেড়ায় সাব্যস্ত করো। এরা যে আগে সাব্যস্ত করলো যে আরদা, জাওহার এবং হদুস অথবা জেসিম, এগুলি নিয়ে আগে যে গন্ডগোলটা লাগাইলো, এটাকে আগে বলেন যে এটা কোথায় পাইছো তোমরা, এগুলি কি কোরআনের কথা না হাদিসের কথা? এগুলি বাদে যে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত হয়ে যায়, তোমরা সেটা কি চোখে দেখো না? যুগ যুগ ধরে আমাদের সালেফে সালেহিন সবাই যেহেতু যে পথে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত চলেছেন, 7টি নীতি আমরা বলেছি, 7টি নীতি যথেষ্ট আলহামদুলিল্লাহ। এবং যে কোনো মানুষের বিবেকে সহজে বোঝা যায় সৃষ্টি আছে, স্রষ্টা আছে, এটা বোঝা যায়। এটার জন্য না হলে আপনি কি করছেন, এখন সৃষ্টি কি দিয়ে তৈরি হলো, সৃষ্টি যদি এরকম হয় তাহলে স্রষ্টার বিপরীত হবে। সৃষ্টির মধ্যে যদি গুণ থাকে, যেহেতু সৃষ্টির গুণ এক সময় থাকে এক সময় থাকে না, স্রষ্টার গুণও এক সময় থাকবে না, এটা হতে পারে না, তাহলে স্রষ্টার এই গুণগুলি নাই, অথবা স্রষ্টা পরে করতে পারে না, তাহলে আগে কেন নাই, এই জাতীয় কথাগুলি বলে আপনি সৃষ্টি আল্লাহ তাআলার সমস্ত গুণকে অস্বীকার করে যাচ্ছেন। এর মূল কারণ হচ্ছে যত বিভ্রান্তি আসছে এই জায়গাতে, আপনি মনে রাখতে হবে আপনাকে, যত আশারি বলেন, মাতুরিদি বলেন, মুতাজিলা বলেন, কাররামিয়া বলেন, অথবা এই জাতীয় শিয়া বলেন, খারেজি বলেন, এদের যতগুলো বিভ্রান্তি আসছে আল্লাহর অস্তিত্ব সংক্রান্ত এই মাসালাতে, এই বিভ্রান্তি, এইটাতে যদি কোনো ঠিক মতো তাদেরকে আপনি বোল্ড আউট করতে পারেন, তাদেরকে বাধা দিতে পারেন, কথাগুলি বন্ধ করতে পারেন, তাহলে আপনি সামনের দিকে আপনি সুন্দরভাবে আগাতে পারবেন, আকীদা বিশুদ্ধ আপনি করতে পারেন, বিশুদ্ধ আকীদা নিয়ে আপনার এই পুরো জীবন কাটাতে পারবেন। কিন্তু এখানে যদি আপনি একবার ঢুকে যান, কথার ভিতরে আপনি যদি কেবল শুধু জাওহার আর দিয়ে থাকেন, আপনি আর কোনোদিন সঠিক আকীদায় যেতে পারবেন না। ঠিক আছে, এই জন্য
এই জন্য যুগ যুগ ধরে ইমামরা বলতেন কেউ যদি জাওহার আর্ট বলে তাকে জুতা দিয়ে পেটাও। এবং ইমাম শাফিঈ বলতেন যে তা আমার হুকুম হচ্ছে, আমার নির্দেশ হচ্ছে, কেউ যদি এরকম যিনি জাওহার আর্ট নিয়ে কথাবার্তা বলে তাকে গাড়ি ইয়াতে উঠাইবা, গাদার উপর উঠাইবা, মাথা কামিয়ে দিবা এবং শহরে শহরে ঘুরিয়ে বলবা যারা আল্লাহর কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে এরকম গ্রিক দর্শন বা তথাকথিত এদের দর্শনের থিওরি নিয়ে তারা চলাফেরা করে তাদের এই শাস্তি হবে তাদের। এই জন্য ইমামরা যোগে যোগে বলেছেন কেউ যদি কোনো ওসিয়ত করে যে আমার সম্পদগুলো আমি তালেবে ইলমদের জন্য দিলাম, অর্থাৎ যারা আল্লাহর দ্বীন শিক্ষা তাদের জন্য দিলাম, তাহলে যারা এই গ্রিক দর্শন পড়ে বা এই আশারি মাতুরিদের যারা থিওরি নিয়ে চলে এরা এর অংশ পাবে না, কারণ তারা এগুলি আল্লাহর বিধানের আল্লাহর দ্বীন শিক্ষার জন্য অংশ নয়, কারণ এগুলি হচ্ছে বিভ্রান্তিকর জায়গা। এই বিষয়টা আমাদের একটু বিস্তারিত বোঝার দরকার ছিল, এই জন্য বিস্তারিত আলোচনা করলাম। মনে রাখবেন পরবর্তী যত বিভ্রান্তি এর থেকে আসছে, আমরা যখন সিফাতের আলোচনা করব তখন দেখবেন আসমা সিফাত, তখন দেখবেন যে এই কারণে তারা নামকে অস্বীকার করেছে। এবং কি জাহমিয়ারা কি বলেছে, আল্লাহর নামও নাই গুণও নাই। জাহমিয়ারা পুরোপুরি তথাকথিত গ্রিক দর্শন অনুসরণ করেছে, কারণ তারা বলতো আল ওয়াহিদু লা ইয়াতি মিনহু ইল্লা ওয়াহিদ, একের থেকে একের বেশি আসতে পারে না, অর্থাৎ এক একে হইতে পারে, এক দুই হবে কি করে, অর্থাৎ আল্লাহ তাআলা আর কিছু করতে পারেন না। তাহলে কি করছে, তিনি আকলুল ফাআল সেটা করেছে, আল্লাহর পক্ষ থেকে জিবরিল সেটা করেছে। আকলুল ফাআল নাম দিয়ে জিবরিলকে, নাউজুবিল্লাহ। এই জাতীয় অনেককে দেখবেন যে এটা বলে যে একক দুই হয় কি করে, একক থাকবে এক হইবে, এই জাতীয় কথাবার্তা বলতে থাকবে, এরা সব বিভ্রান্ত। তো এটাকে জাহমিয়ারা বলছে নামও থাকতে পারবে না, আল্লাহর গুণও থাকতে পারবে না। মুতাজিলা আসে দেখলো যে কোরআনে কারিমে আল্লাহ তার নাম তো উল্লেখ করেছে, নাম আছে তবে অর্থহীন, এগুলো গুণহীন, এগুলি বলেছে। আশারিয়া মাতুরিদি এসে বলছে নাম আছে, গুণও দুই একটা পাওয়া যাবে, 8টা পাওয়া যাবে, 7টা পাওয়া যাবে, কিন্তু এর বেশি নেই। এরা সবই কিন্তু বিভ্রান্ত। অর্থাৎ মূল ভুলটা হচ্ছে ওখানে যে তারা গ্রিক দর্শনকে অনুসরণ করে চলেছে এবং গ্রিক দর্শনের যে পচা থিওরি, বস্তা ফাঁসা থিওরি, যেগুলি কোনোদিন তাদেরও কোনো কাজে আসে না এবং যে উম্মতে ঢুকছে, জাতিতে ঢুকছে, সেই জাতিকে বিভ্রান্ত করেছে। সেটা হচ্ছে দর্শন দিয়ে আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের চেষ্টা করা, এটাই বিভ্রান্তি। এ থেকে আমাদের বেঁচে থাকতে হবে, মনে রাখতে হবে এই জাতীয় বিভ্রান্তিকর কোনো তথ্য দিয়ে কোনোদিন দিন প্রতিষ্ঠিত হয়নি এবং বিভ্রান্তিকর কোনো লোকদের দিয়ে দিনের কোনো উপকার হয়নি। এই জন্য যারা বলে আশারে মাতুরিদি উপকার করেছে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথাটি সবসময় মাথায় রাখতে হবে। তিনি বলেছেন লা লিল ফালাসিফাতে কাসারু ওয়ালা লিল ইসলামি নাসারু, লা লিল ফালাসিফাতে কাসারু ওয়ালা লিল ইসলামি নাসারু। তারা কোনো দার্শনিকদেরকেও ভাঙতে পারে, দার্শনীতি ভাঙতে পারে নাই এই আশারি মাতুরিদিরা, ওয়ালা লিল ইসলামে নাসারু, ইসলামের কোনো সাহায্য করতে পারে নাই, কারণ ইসলামের সাহায্য করার জায়গায় তারা যায়নি। এই যে তারা সবসময় এইটা নিয়ে ব্যস্ত ছিল। অনেকে বলতে পারেন যে অনেক অনেক আলেম তো তারা তো আশারি মাতুরিদি ছিল, এভাবে বলবেন না পাইকারি ভাবে। তাদের মধ্যে কারো কারো এরকম নীতি হয়তো তাদের মধ্যে মতাসে প্রভাবিত হয়েছে, কিন্তু তাদেরকে জোর করে আশারি মাতুরিদি বানিয়ে দিবেন না। হ্যাঁ, তাদের কেউ কেউ হয়তো এই নীতি পড়েছে, জেনেছে, কিন্তু তারা হয়তো এটা ব্যবহার করেনি। আপনি দেখবেন ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাই, নওয়াবী রহমতুল্লাহ আলাই, অথবা অনুরূপ যারা ইমামরা ছিলেন, ইবনে সালাহ, এই জাতীয় ইমামরা ছিলেন, যারা এইগুলো পড়েছে, পড়ার কারণে তাদের মাথার ভিতরে এগুলো অনেক সময় ছিল। এই জন্য মাঝে মাঝে দুই একটা তাবিলও তারা করেছে, কিছু তাবিল তারা করে ফেলছে। কিন্তু তাই বলে এদেরকে আপনি মাতুরিদি বলে ফেলতে পারেন না, বা আশারি বা তাদেরকে দার্শনিক বলে ফেলতে পারেন না, কারণ তারা তাদের ব্যাখ্যা গ্রন্থে আল্লাহর সমস্ত সিফাত সাব্যস্ত, আফআল সাব্যস্ত করেছে, সুন্দর ব্যাখ্যা করেছে, দিনের সম্পূর্ণ সুন্দর তথ্য দিয়েছে। কোথাও কোথাও কিছু তাবিল তারা করেছে যেগুলো তারা ভুলের উপর, এইগুলো আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিবেন, কারণ তারা মূলের উপর, তারা আল্লাহ তাআলার অস্তিত্বের উপর তারা ওই নীতি অবলম্বন করতো না, হুদুসুল আজসামি নীতি অবলম্বন করে নাই, বরং তারাও এই নীতি অবলম্বন, আমরা যে 7টি নীতির কথা বলেছি, 7 নীতি, যার মাধ্যমে আল্লাহর অস্তিত্ব কথাটি প্রমাণিত হয়, সেগুলি তারা উল্লেখ করতেন। আর বাকি তারা হুদুসুল আজসামি তারাও মানতেন না, কিন্তু কখনো কখনো তারা প্রভাবিত হওয়ার কারণে, অবস্থার কারণে, পরিবেশের কারণে কখনো কখনো তারা সেটা বলেছেন। তাদেরকে জোর করে আশারি মাতুরিদি বানিয়ে দিয়ে কোনো লাভ নেই, এবং তারাও যারা আশারি তারাও তাদের নিয়ে খুশি হতে পারবে না, কারণ অনেক জায়গায় তারা ভিন্ন মত পোষণ করে, সেগুলি তারা উত্তর দিতে পারবে না। আশা করি বিষয়টি বুঝে আসছে। আমরা ইনশাআল্লাহ আজকে এখানে রাখবো, আর আজকে দশ আর লম্বা করবো। আগামী দর্শে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো আল্লাহ তাআলার রুবুবিয়তের বাকি যে অংশটুকু রয়েছে। আমরা বলেছি রব সাব্যস্ত করার জন্য, রবের জন্য 4টি জিনিস লাগে। 1 নম্বর হচ্ছে অস্তিত্ব, দ্বিতীয়ত রব হচ্ছে খালেক, স্রষ্টা মানা, তৃতীয় হচ্ছে রব অর্থ মালিক মানা, চতুর্থ হচ্ছে রব অর্থ মুদাব্বির মানা। তো আমরা এই অংশটুকু শেষ করলাম যে আল্লাহ তাআলা অস্তিত্ব সাব্যস্তের বিষয়টি খুব অত্যন্ত জটিল জিনিস ছিল, এই জন্য আমাদের কাছে জটিল নয়, আলহামদুলিল্লাহ। এই জটিলতা তৈরি করেছে আশারি মাতুরিদি, মুতাজিলি এবং জাহমি, এরা তৈরি করেছে, এরা গ্রিক দর্শন নেওয়ার কারণে। আমাদের কাছে এটা একবারে স্পষ্ট এবং এখানে কোনো লুকোচুরি কোনো কিছু নেই। এটা আমরা যে কোনো মানুষ বিবেকবান, প্রত্যেকটি মানুষ, ছোট বাচ্চা হতে শুরু সবাই বুঝতে পারে। আর তাদের যে দর্শন তারা দিয়েছে, এই দর্শন বুঝতে হলে অবশ্যই বহু বছর পড়তে হবে, তো আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করতে হবে, না এটা হবে না ওইটা হবে। এই জন্য শাইখুল ইসলাম সবসময় বলতেন যে এরা সবসময় বলতো যে আমরা অনেক দুনিয়া ঘুরে আসছি, এখন আমি মারা যাচ্ছি, আমার ঈমান নাই।
কারণ তারা আসল জায়গা যেতে পারে না এখন পর্যন্ত, বরং আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার অস্তিত্ব এবং তার নাম এবং গুণ সাব্যস্ত করার জন্য কোরআনের নীতি তারা গ্রহণ করতেন। তার শেষ পর্যন্ত সেটা কি, যে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছু নয় এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ, এটাই তার সর্বস্রষ্টা, এটা তারা স্বীকার করতে বাধ্য হতো সর্বশেষ। এবং রাজি এটা বলেছেন সবশেষে, গাজালি এটা বলেছেন শেষে, আমিদি সেটা বলেছেন। অনুরূপভাবে প্রত্যেকটি যতগুলি দার্শনিক তথা দর্শন নামে প্রসিদ্ধ হয়ে গেছে সত্যিকে কিন্তু এই কথাটি বলেছেন। আর যারা ইমামদেরকে তথাকথিত টেনে টেনে দার্শনিক বানায় তারা ভুল করছে, এরা কোনোদিন এই নীতি ছিল না এবং তারা দিনের উপরে দিনের খেদমত করেছে। তারা হয়তো দুই একটা ভুল করেছে, সেগুলো আলাদা কথা। কোনো মানুষ এমন পাওয়া যাবে না যার ভুল নেই, আর যার কামেল হচ্ছে পূর্ণ হচ্ছে ওই ব্যক্তি যার ভুল গণনা করা যায়, আর যার ভুল বেশি হয়ে যায় তখন তাকে ওই দলের অন্তর্ভুক্ত করা হয়, যেমন আমিদি অথবা এদেরকে যারা ওই ভুলের উপর ছিল। কিন্তু অনেককে শেষ জীবনে আমরা দেখি তওবা করে ফিরে আসছে, যেমন গাজালি এবং রাজি, এরা আগে যা করুক শেষ জীবনে সে তওবা করে ফিরে আসছে এবং এর উপরে তাদের গ্রন্থ আছে, এগুলো আমরা উল্লেখ করেছি আমাদের বিভিন্ন বইতে। ইনশাআল্লাহ আপনি ফতোয়াল হামাবিয়াল কুবরার মধ্যে সেটার উল্লেখ করেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।